وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র বিধানদাতা তার আদেশ নিষেধ পালন করাই হচ্ছে তার ইবাদত বন্দেগী করা আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব বিধিবিধানে কল্যাণ রয়েছে তাই আল্লাহ পাক নাযিল করেছেন যা আমাদের জন্য জায়েজ করেছেন তাতেও কল্যাণ রয়েছে যা আমাদের জন্য না জায়েজ অবৈধ করেছেন সেগুলি থেকে বেঁচে থাকাই কল্যাণ রয়েছে সালাত এবং সালাম নাজিল হুসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যিনি কোরআন কারীমের তার কথা কাজের দ্বারা আমলের দ্বারা আখলাক চরিত্রের দ্বারা তাফসীর করেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকুল কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রই ছিল কোরআন কারীমের বাস্তবায়ন করা আমাদের তাফসীর আজকে হবে সূরা নিসার আয়াত নম্বর 92 থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগের আয়াতগুলিতে ওই সব কাফের মুনাফিকদের কথা আলোচনা করেছেন যাদের এক শ্রেণীর লোক রয়েছে তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের নির্দেশ রয়েছে বা বৈধতা রয়েছে আর কিছু কাফের মুনাফিক রয়েছে যাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন সশস্ত্র লড়াইয়ে নিষেধ করেছেন এই বিষয়গুলি গত সপ্তাহে তাফসীরে এসেছে তারপরে আল্লাহ পাক মুমিনদের কথা বর্ণনা করছেন যে মুমিনদের
বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, লড়াই করা বা মুমিনকে হত্যা করা, এর বিধান কি? মানুষের হত্যা বা মুমিনের হত্যা দুই রকম, একটা হচ্ছে ভুলবশত আর একটা হচ্ছে ইচ্ছাকৃত। প্রথম ভুলবশত হত্যা হলে কাতলে খাতা, ভুলবশত হত্যা হলে তার বিধিবিধান কি আল্লাহ পাক বর্ণনা করেছেন। আর তারপরে যদি ইচ্ছাকৃত কেউ কোনো মুমিন মুসলিমকে খুন করে তাহলে তার জন্য আল্লাহ পাকের আযাব শাস্তি কি রয়েছে বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা, কোনো মুমিনের জন্য এটা হতেই পারে না যে কোনো মুমিনকে খুন করবে। মুমিন কখনো কোনো মুমিন মুসলিমকে খুন করতে পারে না। তাহলে মুমিনকে যারা খুন করে তারা আসলে তাদের ঈমানি চরিত্র নেই, বরং কুফরি চরিত্র রয়েছে। এটা কুফরির দাবি হইতে পারে, যে কুফরির দাবি যে মুমিনকে খুন করতে পারে, কাফের মুমিনকে খুন করতে পারে, কিন্তু মুসলিম কোন মুসলিমকে খুন করবে এটা হতেই পারে না। ইল্লা খাতাআ, তবে ভুলবশত হইতে পারে, ভুলবশত, অনিচ্ছাকৃত। কেমন ভুলবশত হত্যা হয় মুমিনকে হত্যা করা? যেমন আজকালকার গাড়ির যুগে অ্যাক্সিডেন্ট, আপনি রাস্তা দিয়ে উদ্দেশ্য গাড়ি চালানো, হঠাৎ করে সামনে কোনো লোক পড়ে গেছে, আপনি হয়তো দেখতেই পাননি যে ব্রেক করবেন, অথবা ব্রেক করেছেন কিন্তু এমনভাবে আর থামতে পারলেন না, গাড়ি দিয়ে তাকে মেরেই দিলেন। তো এটা ইচ্ছা করে মারলেন কি? এটা হচ্ছে কাতলে খাতা বা ভুলবশত হত্যা। আপনার দ্বারাই হত্যা হলো, লোকটি মারা গেল, কিন্তু সেটা ভুলবশত। এর বিধান কি? এছাড়া যে কোনো যুগের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের, যে কোনো যুগের মানব জাতির ইতিহাসে এইরকম একটা উদাহরণ দিই। আপনি গাছে কোনো একটা আম পাড়ার জন্য, ফল পাড়ার জন্য পাথর ছুঁড়েছিলেন, পাথরটা ফলকে না লেগে হঠাৎ করে গিয়ে মানুষকে লেগে গেছে। মানুষকে মারা উদ্দেশ্য ছিল না, মানুষকে উদ্দেশ্য করে মারেননি, লেগে গেছে, মানুষকে মারা গেল। এটা কি? আপনার দ্বারা তো খুন হইল লোকটি, কিন্তু আপনি কি খুন করার ইচ্ছা করেছেন? ইচ্ছাকৃত না, এটা কি? ভুলবশত, কাতলে খাতা। জি, একে কাতলে খাতা বলা হয়। আর একটা বলছি উদাহরণ, আপনি ওই লোকটিকে মারছিলেন, যে লোকটি আপনার মারার কারণে মারা গেল, কিন্তু আপনি এমন অস্ত্র দিয়ে মারেননি যাতে সাধারণত মানুষ মারা যায়। এটা এই ছোট পাথর মেরেছেন, গিয়ে যে কোনখানে লাগলো, হঠাৎ করে লোকটা পড়ে মারা গেল। হতে পারে না? পারে না। একটা ঘুষি মারলে মানুষ কি সাধারণত মারা যায়? মারা যায় না। একটা ঘুষি মেরেছেন, হঠাৎ করে মরে গেল লোকটি। আগেরটার থেকে এটার পার্থক্যটা কি? আগেরটায় ওই লোকটিকে ইচ্ছা করে মারেননি, অন্য কিছুকে মারছিলেন, বা আপনি গাড়ি চালাচ্ছিলেন, গিয়ে ওকে লেগে গেল বা মারা গেল লোকটি, তাই না? মারছিলেন ফলের গাছে, কিন্তু লোকটিকে লাগলো, মারা গেল। হয়তো কোনো ভারী জিনিস যেটা মানুষকে লাগলে মারা যাবে, যেমন গাড়ির ধাক্কা মানুষকে লাগলে মারা যাবে, কিন্তু গাড়িতে ধাক্কা দেওয়া উদ্দেশ্য ছিল না। এটা হচ্ছে কাতলে খাতা, ভুলবশত। কিন্তু আর একটি ভুল হচ্ছে যেটাকে শিবে আমাদ, মানে পুরোপুরি ইচ্ছাকৃত নয়, কিন্তু ইচ্ছাকৃতর মতো, ইচ্ছাকৃত নয়, এটাও ভুল, এটাও ভুলবশতই। আসলে মারছিলেন এমন কিছু দিয়ে যেটা দিয়ে সাধারণত মানুষ মারা যায় না, কিন্তু লোকটি মারা গেল। এইখানে দাম্মাম সিকো মার্কেটের পাশে একটা ঘটনা ঘটেছে, যেই কেসে আমি কোর্টে ছিলাম অনেক আগে, আজকে 12-14 বছর আগে। এক লোক ইন্ডিয়ান অথবা বাংলাদেশি, সম্ভবত বাংলাদেশি ছিল, দুজনে গাড়ি চালাচ্ছিল অথবা কিছু, একজন আরবিয়ান বুড়ো আর ওই লোক সে। তারপরে আরবিয়ান খুব মেজাজ গরম করে, বুড়া মেজাজ গরম করে, তখন দুইজনে একটু নামানামি হয় গাড়ি থেকে, দুইজনে নেমে পড়ে, আর তারপরে শুধু এক ধাক্কা দেয়, ওকে মারে। প্রথম ওই সৌদি বুড়া আগে মারে, তখনই একটু ধাক্কা দেয় প্রতিহত করতে গিয়ে, ও ধাক্কা দেওয়া এই লোকটি পড়ে যায়, পড়ে গিয়েছিল হাই প্রেশার, সাথে সাথে হার্ট অ্যাটাক করে মারা গেল, সাথে সাথে মারা গেল। কিন্তু কেস কি হলো, যে ধাক্কা দিয়েছিল যার কারণে মারা গেছে। তো সাধারণত একটা লোকে এইরকম ধাক্কা দিলে কি মরে যায়? তাহলে এই লোক কাতলে আমাদ, ইচ্ছাকৃত খুন করেনি, কিন্তু এটা কি ইচ্ছাকৃত ধাক্কা তো দিয়েছে,
এমন না যে অন্য কিছুকে ধাক্কা দিচ্ছিল, ইচ্ছাকৃত ধাক্কা দিয়েছে, এটা হচ্ছে শিবে আমাদ। এটা এক ধরনের ভুল, কিন্তু এটাকে ফোকাহে কেরামরা শিবে আমাদ বলেছেন। তাহলে কয় রকমের খুন করা হইল? একটা হচ্ছে কাতলে আমাদ, ইচ্ছাকৃত ধারালো অস্ত্র দিয়ে দিলেন একবারে, হ্যাঁ, গর্দনের ওপর। মানুষ মরে না ওতে? মারা গেল। এটা হচ্ছে ইচ্ছাকৃত খুন করা। হ্যাঁ, দিলেন গুলি করে, মারা যায় না মানুষ, মারা গেল। আরেকটা হচ্ছে যে এমন কিছু দিয়ে ওকেই মারলেন, হ্যাঁ, কিন্তু এমন কিছু দিয়ে মেরেছেন যেটাতে সাধারণত মানুষ মরে না। পাখি মরে কিন্তু মানুষ মরতে পারে না, মারা গেল। এটা হচ্ছে শিবে আমাদ। হ্যাঁ, এটাও এক ধরনের ভুল, কিন্তু সেটাকে ফোকাহারা বলেছেন ইচ্ছাকৃতের মতো, কারণ ওই লোকটিকে টার্গেট করে যেহেতু মারা হয়েছে, কিন্তু সাধারণত এটা তো মরণ হয় না। আর এটা হচ্ছে কাতলে খাতা, মারছিলেন অন্য কিছুকে বা অন্য কাউকে, লেগে গেল ওকে, দিয়ে মারা গেল। হ্যাঁ, এটা হচ্ছে ভুলবশত। জি, যদি ভুলবশত হত্যা হয় তাহলে তার জন্য করণীয় কি? দুটি ফরজ কাজ রয়েছে আল্লাহ বলছেন। প্রথম কথা, মমিন কোনো মানুষকে ইচ্ছা করে মারতেই পারে না, কোনো মমিনকে। কাফেরের ক্ষেত্রেও যদি তার সাথে চুক্তি থাকে, ওয়াহাদ, তাকে নিরাপত্তা দেওয়া হয় মুস্তামান, অথবা সে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সেখানে স্থায়ীভাবে বসবাস করে জিজিয়া দিয়ে জিম্মি, তাহলে তাদের খুন হালাল নয়, তাদের মারা হারাম অমুসলিমদেরকে। একমাত্র কোন কাফের হালাল? যেই কাফের আপনাকে খুন করতে চায়, হারবি। এই বিধানগুলি এর আগে আলোচিত হয়েছে। বাকি থাকলো আরেক দল মুমিন। তাহলে কাফেরদেরকে 3 ভাগে ভাগ করলাম, তারপরে 3 ভাগ না 4 ভাগে ভাগ করলাম, আর তারপরে মুমিন। মানুষকে 5 ভাগে ভাগ করা যেতে পারে। মুমিনকে কোনো মুমিন, মুসলিমকে কোনো মুসলিম খুন করতেই পারে না ইল্লা খাতা, তবে ভুলবশত হয়ে যেতে পারে। ওমান কাতালা মুমিনান খাতা, কোনো মুমিন মুসলিমকে কেউ যদি খুন করে দেয় ভুলবশত, তাহলে কি করণীয়? আল্লাহ বলছে 2টা ফরজ। ফাতাহরিরু রাকাবাতি মুমিনা, একজন মুমিন দাস অথবা দাসী স্বাধীন করতে হবে। একজন মুমিন দাস, কৃতদাস অথবা কৃতদাসী স্বাধীন করা কর্তব্য। ওয়াদিয়াতু মুসাল্লামাতুন ইলা আহলিহি, এবং মৃত নিহত ব্যক্তির পরিবারকে রক্তপণ দিতে হবে। মানে ওকে যে খুনি, সে কি করবে? রক্তপণ দেবে। রক্তপণ হচ্ছে 100 উটের মূল্য। 100 উটের মূল্য, সে বিভিন্ন স্তরের সেই উটগুলি হবে, যেগুলি ফিকার কিতাব বিস্তারিত আলোচনা এসছে। যেই লম্বা ফিকার আলোচনা আমরা এখানে করব না। এটা প্রয়োজন হবে কোথায়? আদালতে প্রয়োজন হবে যদি ইসলামিক বিচার থাকে। তো বড়ই দুঃখের বিষয় যে অধিকাংশ মুসলিম দেশে ইসলামের বিচার নেই, ইসলামী আইনের বাস্তবায়ন নেই। সুতরাং এগুলি কথা তেমন আর বিস্তারিত আমাদের শুনিয়ে লাভ নেই। আল্লাহ পাক যেন ইসলামী আইনের বাস্তবায়ন সকল মুসলিম শাসককে তৌফিক দান করেন, এবং তাদের সকলকে আল্লাহ পাক হেদায়েতের রাস্তা দেখেন, দিন দুনিয়ার কল্যাণ করার তৌফিক দান করেন। ইসলামী আইনের বাস্তবায়নেই নিরাপত্তা কায়েম হতে পারে। দেশে কখনোই নিরাপত্তা কায়েম হবে না মানুষের তৈরি করা আইন দিয়ে, পশ্চিমা মানবরচিত বিধান দিয়ে। এই বিষয়টি যেন মুসলিম শাসকদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে 2টি ফরজ কি? ভুল করে একটা লোকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছেন, আল্লাহ না করে, তাহলে কি করতে হবে? একজন গোলাম আজাদ করতে হবে, দাস অথবা দাসী। কিন্তু তার জন্য শর্ত হচ্ছে সে মুমিন যেন হয়, এই ক্ষেত্রে শর্ত রয়েছে। তাহলে কাফের দাস দাসী আজাদ করলে হবে না। দাস দাসী আজকাল নেই, মুমিন নেই, কাফের নেই, কিছুই নেই আজকাল। তাহলে এটা অফ কি হবে? সে আয়াতের শেষে তাহলে তার বিকল্প ব্যবস্থা কি আছে আসছে। আর কি করতে হবে? দিয়ে তো রক্তপণ দিতে হবে, ক্ষতিপূরণ। এ তো চলে গেল, এ বেঁচে থাকলে তার বাপ মাকে দেখাশোনা করতো, তার ভাই বোনদের দেখাশোনা করতো, সংসারটার খরচ খরচা বহন করছিল, কে করবে? তো রক্তপণ দেন, রক্তপণ দেন। ইল্লা ইয়াসাদ্দাকু, ইয়াসাদ্দাকু বা ইয়াতাসাদ্দাকু, তবে তারা যদি দান করে দেয়, সাদকা করে দেয়। মৃতের পরিবার, নিহতের পরিবার যদি দান করে দেয়, মানে ছেড়ে মাফ করে, দান করে দাও মানে এখানে ক্ষমা করে দেয়, যে এত টাকা তোমাকে লাগছিল, এত লাখ রিয়াল লাগছে, আমরা পুরোটাই ক্ষমা করে দিলাম, অথবা কিছু ক্ষমা করে দিলাম, অর্ধেক দাও, 5 লাখ লাগছে, 1 লাখ দাও। যে কোনো সমঝোতে আসতে পারে, পুরোপুরি মাফ করতে পারে, আংশিক মাফ করতে পারে, পুরোটাই দাবি করতে পারে, যেটা তাদের অধিকার রয়েছে। আল্লাহ পাক এই
ক্ষমা করে তাকে সাদাকা বলেছেন। কেন সাদাকা বলে? আল্লাহ তো বলতে পারতেন যে ইল্লা ইয়াফু, ক্ষমা করে দিত, কারণ এখানে উৎসাহিত করা হয়েছে যে তোমার এই ক্ষমা করে দেওয়া সাদকার সওয়াব দেবে। সুতরাং হে মৃতের বা নিহতের পরিবার, তোমরা যদি এইরকম অসচ্ছল ব্যক্তি হয়, বেচারা ভেসে আছে 2-4-5 বছর ধরে জেলে, রক্তপণের টাকাও দিয়া তো দিতে পারছে না, আর নিজের পরিবারও না কেউ হয়তো মরছে অভাবে, কাজকর্ম করার সুযোগ পাচ্ছে না, তো এই ক্ষেত্রে যদি তাকে মাফ করে দাও তাহলে এটা তোমাদের সাদকা বলে গণ্য হবে। যেন উৎসাহিত করা হয়েছে একটা শব্দ দিয়ে কোরআনে কারিমে। সাদকা করলে যেমন সওয়াব রয়েছে গরিব দুঃখীকে, তেমনি এই ব্যক্তি ইচ্ছা করে যেহেতু খুন করেনি তোমাদের আপনজনকে, সুতরাং তাকে মাফ করে দাও তোমাদের পক্ষ থেকে যেন সাদাকা। ফাইন কানা মিন কওমিন আদুউল লাকুম, এখন তো ছিল মুমিনের ক্ষেত্রে এটা যে একজন মুমিন মুসলিম আরেকজন মুসলিমকে ভুলবশত মেরে দিয়েছে, কিন্তু যদি এমনটা হয় যে সে মুমিন কিন্তু সেই মুসলিম কি খুন করেছে, কিন্তু সেই মুসলিম কি দুশমন বংশের, শত্রু বংশের, অর্থাৎ সে হিজরত করে আসেনি, আছে কোথায় আছে? শত্রুদের মাঝে বাস করে, কাফেরদের মাঝে বাস করে। যেই ব্যক্তি হিজরত মক্কা বিজয়ের আগে ফরজ ছিল, মক্কা বিজয়ের আগে হিজরত করা ফরজ ছিল, এখনো যেই সব দেশে বা যেসব এলাকায় দিন ইসলাম পালন করা যাচ্ছে না, আর সর্বনিম্ন দিন ইসলাম পালন করা হচ্ছে ইসলামিক শিক্ষা লাভ করা আর জুমা এবং জামাত কায়েম করা, জামাত করে নামাজ পড়া। তো জামাত করে নামাজ পড়তে হলে মসজিদ কায়েম করতে হবে, তো মসজিদের পারমিশন থাকতে হবে, জি, জামাত করে নামাজ পড়ার অনুমতি থাকতে হবে, জুমা পড়া যাবে, ঈদ পড়া যাবে, এবং ইসলামের শিক্ষা চর্চা করা যায়। কোরআন শিক্ষা নিষিদ্ধ, আল্লাহ না করে এরকম যদি হয়, মসজিদ বানানো নিষিদ্ধ, জামাত করে নামাজ পড়া নিষিদ্ধ, তাহলে এইরকম এলাকা থেকে বা দেশ থেকে হিজরত করা কিয়ামত পর্যন্ত ফরজ। আল্লাহ পাক বলছেন ওয়াইন কানা মিন কওমিন বাইনাকুম বাইনাহুম মিসাক, আর সেই মুমিন মুসলিম যাকে ভুলবশত মেরে দেওয়া হয়েছে, ভুলবশত কোনো মুমিনের হাতে মারা গেছে, সে যদি এমন সম্প্রদায়ের মধ্যেকার হয় যে বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, তোমাদের মাঝে আর তাদের মাঝে, তার আগে একটি অংশ রয়েছে, ফাইন কানা মিন কওমিন আদুউল লাকুম, সেই মুমিন মুসলিম যদি এমন সম্প্রদায়ের সাথে সম্পর্কিত হয় যেই সম্প্রদায় তোমাদের শত্রু, তারা কাফের শত্রু আর শত্রুদের মাঝে বাস করে। মদিনায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন, সাহাবারা মদিনায়, মক্কায় কিছু লোকেরা থেকে গেছে, মক্কায় তখন নেতৃত্ব কার? মক্কা বিজয়ের আগে কাফেরদের নেতৃত্ব, কোন মুসলিম মক্কায় থেকে গেছে, এইরকম অবস্থা, এইরকম যদি পরিস্থিতি হয়, ওয়াহুয়া মুমিন, কিন্তু ওই ব্যক্তি যে নিহত হয়েছে সে মুমিন মুসলিম, তাহলে ফাতাহরিরু রাকাবাতি মুমিনা, তখন একটি বিষয় ফরজ হবে, সেটা হচ্ছে একজন মুমিন গোলাম বা দাসী, কৃতদাসী স্বাধীন করা। গোলাম আজাদ করার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে, এবং এই যে অন্যায় আপনার দ্বারা হয়ে গেছে যদিও ভুলবশত, তার কাফফারা হিসাবে সেটা গণ্য হবে। বোঝা গেছে? আর একটা ফরজ কি ছিল? মুমিনকে ভুলবশত মেরে দিলে দিয়াত দেওয়া। তো রক্তপণ দেব কাকে? কারণ তার বংশধর আত্মীয় সব হচ্ছে মুসলিমদের শত্রু। যদি এখানে এই বিধান থাকতো যে ওদেরকে রক্তপণ দিয়ে দাও, তো এই রক্তপণ নিয়ে কারা লাভবান হবে? কুফরি শক্তি লাভবান হবে। এই অর্থকে ইসলামের বিরুদ্ধে ব্যয় করবে না, কারণ শত্রু হারবি যুদ্ধ লাগিয়ে রেখেছে, সুতরাং ইসলামের বিরুদ্ধে তখন বা মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র খরিদ করবে, হ্যাঁ, জি হ্যাঁ, শক্তিশালী হবে না, তখন আর তাদেরকে দিয়ে দেওয়া যাবে না। কারণ দিয়ার থেকে উপকৃত মৃত ব্যক্তি নয়, কে? মৃত ব্যক্তির যারা জীবিত আত্মীয় স্বজন কাফের, দুশমন, আদুউল লাকুম, তোমাদের শত্রু, সুতরাং এই ক্ষেত্রে একটি ফরজ। ওয়াইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, আর যদি সেই মুমিন নিহত ব্যক্তি এমন সম্প্রদায়ের সাথে সংশ্লিষ্ট হয় যে তোমাদের মাঝে আর তাদের মাঝে চুক্তি রয়েছে, তারাও কাফের কিন্তু একটা চুক্তি আছে যে তোমরা আমাদের ওপর অস্ত্র ধারণ করবে না আর আমরা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো না, একটা চুক্তি আছে, হ্যাঁ, সন্ধি চুক্তি আছে, আমাদের মাঝে কোনো লড়াই যুদ্ধ বা মারামারি হবে না, কেউ কারো ক্ষতি করবে না, তাহলে আল্লাহ বলছেন ফাদিয়াতু মুসাল্লামাতুন ইলা আহলিহি ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনা, তখন দুটো জিনিস ফরজ হবে। কি? হ্যাঁ, একজন দাস অথবা দাসী স্বাধীন করা কাফারা হিসাবে, আর দিয়াত দিতে হবে কাকে?
তার পরিবার পরিজনকে, যদিও তার পরিবার পরিজন তারা হচ্ছে কাফের, কিন্তু তারা শত্রু নয়, তাদের সাথে সন্ধি চুক্তি হয়ে আছে, তারা এই অর্থকে ইসলাম মুসলিমের বিরুদ্ধে ব্যবহার করবে না। আল্লাহ পাক রব্বুল বলছেন যে কারো কাছে যদি দাস দাসী ক্রয় করার পয়সা না থাকে, অথবা দাস দাসী পাওয়া না যায়, যেমন আজকাল পয়সা আছে কিন্তু পাওয়া না যায়, দাস দাসী নেই তার কাছে, দাস দাসী ক্রয় করার পয়সা নেই, অথবা দাস দাসীর যুগই নেই, এখন নেই দাস দাসী, কৃত দাসী নেই, কি করতে হবে তাহলে? কাফারা হিসাবে আল্লাহ বলছেন ফামাল্লাম ইয়াজিদ, কেউ যদি দাস অথবা দাসী মুমিন স্বাধীন না করতে পারে বা না পায়, ফাসিয়ামু শাহরাইনি, 2 মাস সিয়াম রোজা রাখবে, মুতাতাবিআইনি, একাদিক্রমে একটানা রোজা রাখতে হবে বিনা কোনো বিরতিতে। শরীয়তে যেই বিরতিগুলি দেওয়া হয়েছে সেই বিরতি ছাড়া আর কোনো বিরতি না। শরীয়তে কি বিরতি দেওয়া হয়েছে? রমজান মাসের রোজা কোন ক্ষেত্রে আপনি ছাড়তে পারবেন? অসুস্থ হইলে আর সফরে। তাহলে এই 2 মাস যে কাফারার রোজা রাখবে, এতে যদি এর মাঝখানে কোনো সফর হয় তাহলে রোজা ছাড়তে পারবে, অসুস্থ হয়ে পড়ে তাহলে রোজা ছাড়তে পারবে, তারপরে আবার কন্টিনিউ করবে, আগে যতটা রেখেছিল তারপরে বাকিটা কন্টিনিউ করবে। আর বিনা ওজরে সুস্থ আর সফরেও যায়নি বাড়িতে, তারপরে মাঝখানে একদিন যদি ছেড়ে দেয় আবার নতুন করে শুরু করতে হবে। 30-40টা রোজা রাখার পরে একদিন দিল ছেড়ে, এমনিতে বিনা ওজরে রোজা রাখলো না, তাহলে আবার নতুন করে 60 রোজা রাখতে হবে। কত কঠোর বিধান এই ক্ষেত্রে রয়েছে। কারণ বড় ধরনের একটা অন্যায় হচ্ছে, একজন মমিন তোমার হাতে খুন হয়েছে, আর ইচ্ছা করে না করবে, তোমার হাতে একজন মমিন খুন হয়েছে, হত্যা হয়েছে, সুতরাং তোমার উপর এই কাফারা রয়েছে শক্ত। ওয়াকান আল্লাহ তাওবাতাম মিনাল্লাহ, এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তওবার সুব্যবস্থা। তোমার দ্বারা যেহেতু খুন হয়েছে কোনো মুমিন, এর জন্য তওবার প্রয়োজন। এটা তওবা তোমার সুন্দর করে দিবে, অন্তর থেকে তওবা করতে হবে, মুখে তওবা করতে হবে, আর এই কাফারার মাধ্যমে কি হবে? তোমার তওবাটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে। ওয়াকান আল্লাহ আলিমান হাকিমা, আল্লাহ পাক সর্বজ্ঞ, সবকিছু জানেন, হাকিমান বিজ্ঞানময়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে কোন বিধিবিধানে কল্যাণ রয়েছে, সবকিছু তিনি জানেন। আর আল্লাহ পাকের প্রত্যেকটি বিধিবিধান, আদেশ নিষেধে প্রজ্ঞা হেকমত রয়েছে, অযৌক্তিক নয়। তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন ইচ্ছাকৃত খুন করার বিষয়টি। কোনো মুমিন ইচ্ছাকৃত, কোনো মুমিন মুসলিম খুন করতেই পারে না, আগে আল্লাহ বলেছেন। তারপরেও যদি করে দেয় তাহলে তার ইমানি ভ্রাতৃত্বের কোনো রকমের পরোয়াই করল না। এই জন্য মুমিন মুসলিমকে খুন করাকে কুফরি বলে আখ্যায়িত করা হয়েছে। সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস। মুসলিমকে গালাগালি করা হচ্ছে ফাসেকের কাজ, নাফরমান, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণকারীর কাজ। আর ওয়া কিতালু, মুমিন মুসলিমের বিরুদ্ধে লড়াই করা, মারামারি করা, গ্রাম্য লড়াই, সামাজিক লড়াই, রাজনৈতিক লড়াই, এক দল আরেক দলের বিরুদ্ধে মারামারি, এসবগুলি হচ্ছে কুফরুন, কুফরি কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুফরি কাজ, নিয়ামতের কুফরি, এটা নিশ্চিত। আর বড় কুফরি এর সম্ভাবনা আছে, কারণ যেই ব্যক্তি মুসলিমকে খুন করতে পারে, যদি হালাল মনে করে তো বড় কাফের। হালাল মনে করছে না, আবেগে মারবো তো ছাড়বো, মারবো। এই ব্যক্তি এত বড় অপরাধ করলো যে আজকের এই বড় ফাসেক কালকে বড় কাফের হইতে পারে, ইসলাম থেকে বেরিয়ে যেতে পারে। যে ব্যক্তি মুসলিমকে খুন করার জন্য দুঃসাহসিকতা দেখাতে পারে, তার দুনিয়ার স্বার্থের জন্য, জমি জায়গার জন্য, অথবা নেতৃত্বের জন্য, অথবা অন্য কোনো দুনিয়ার গরজ স্বার্থের জন্য, সেই ব্যক্তি কুফরির মতো অপরাধ করলো। বড় কাফের হয় না। কখন বড় কাফের হয়? হালাল মনে করলে। মুসলিম হলে কি হবে? ওর রক্ত হালাল যদি কেউ বলে সে বড় কাফের, ভালো করে শুনে, সে মুসলিমই নয়। হালাল মনে করে না, কিন্তু আবেগে ওকে না মেরে আমি বসছি না, মারবো ওকে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর নিয়ামত, যে ইসলামিক ভ্রাতৃত্ব, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই নিয়ামতের সাথে কুফরি করল, অকৃতজ্ঞতা প্রকাশন। এবং আজকের এই নিয়ামতের কুফরি কালকে বড় কুফরিতে নিমজ্জিত করবে তাকে। এই হচ্ছে ব্যাখ্যা। জি, আরেকটি হাদিস শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীতে রয়েছে, লা তারজিউ বাদি কুফারা, আমার পরে তোমরা কাফের হয়ে ইসলাম থেকে ফিরে যেও না। ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদিন, কিসের মাধ্যমে ইসলাম থেকে ফিরে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া?
যে তোমাদের এক মুসলিম আর এক মুসলিমের গর্দন মারবে, গর্দন উড়িয়ে দেবে। ইয়াদরিবু বাযুকুম রিকাবা বায, এক মুসলিম আর এক মুসলিমকে খুন করবে, এর মাধ্যমে তোমরা আমার পরে ইসলাম থেকে ফিরে কাফের হয়ে। কুফারা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন অপরাধকে? মুমিন মুসলিমকে খুন করাকে। আর আজকে মুসলিম দেশের পত্র পত্রিকা দেখেন কিভাবে একজন মুসলিম আর একজন মুসলিমকে দুনিয়ার সামান্য গরজের জন্য, আর বড়ই যদি গরজ হয়, দুনিয়া কোনো মূল্য রাখে না, দুনিয়ার সমস্ত গরজ ধ্বংস হয়ে যাক, কিন্তু আপনার ইমানের হেফাজত হোক, আপনার জান্নাতের হেফাজত হোক, আপনি জাহান্নাম থেকে সুরক্ষিত থাকেন, এটা হচ্ছে আপনার বড় চিন্তার বিষয়। সুতরাং আপনার জমি বেইমানি করেছে, টাকা দিচ্ছে না, আপনার এই করেছে সেই করে, যাই করুক না কেন, আল্লাহ পাককে বিচার দিয়ে দিন। আল্লাহ পাক এর চাইতে বড় আযাব দিতে সক্ষম। আপনি তো ওকে খুন করলেন, এর চাইতে বড় আযাব, ওর ওপরে আযাব, ওর পরিবারের উপরে আযাব, ওর কিয়ামত পর্যন্ত ওই বংশের ওপর আযাব আল্লাহ দিতে পারেন না? জি হ্যাঁ, ওই নসল থেকে কোনো ভালো মানুষই পয়দা হবে না, এই আযাব দিতে আল্লাহ সক্ষম। আপনার হাতে নেই। যাকে খুন করলেন ওর ছেলে অনেক বড় লোক হয়ে গেল, হইতে পারে না? পারে না। সুতরাং আল্লাহর উপর বিচারটা ছেড়ে দিলে আপনার জন্য আরো ভালো হইত, আরো ভালো হইত। জি, একটু ধৈর্যের প্রয়োজন রয়েছে। এই জন্য ধৈর্যের জন্য বারবার আল্লাহ পাক উপদেশ দিয়েছেন এবং ধৈর্যশীলকে আল্লাহ পাক ভালোবাসেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, যারা ইচ্ছাকৃত মুমিনকে খুন করে তাদের শাস্তি সম্পর্কে, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, আর যেই ব্যক্তি কোনো মুমিন মুসলিমকে খুন করবে ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃত খুন করা হচ্ছে এমন অস্ত্র দিয়ে, ভারী অস্ত্র, সে ধারালো হোক অথবা কোনো ভারী জিনিস হোক, যেটা দিয়ে সাধারণত মারলে কি হয়ে যায়, মানুষ বাঁচে না, এই ইচ্ছা করে ওকে টার্গেট করে মারলো, ওর শাস্তি এক শাস্তি ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হচ্ছে জাহান্নাম। জাহান্নাম নিশ্চিত, এক শাস্তি জাহান্নাম। সুবহানাল্লাহ। জাহান্নামে বিশ্বাস আছে কিনা? বিশ্বাস আছে। জানি নাই মুসলিম খুনিদের বিশ্বাস আছে কিনা, জানি নাই বেনামাজিদের বিশ্বাস আছে কিনা, শুধু মৌখিক দাবি এদের। জি, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, 2 নম্বর শাস্তি। শুধু জাহান্নামে গিয়ে কয়েকদিন বা কয়েক বছর কয়েক মাস পরে উঠে আসবে না, চিরকাল সেখানে থাকবে, চিরকাল বসবাস করে। কোথায়? চিরকাল শাস্তি চলতে থাকবে জাহান্নামে। এর ব্যাখ্যা কি? তাহলে কি বড় কুফরি? কারণ কাফের একমাত্র চিরস্থায়ী জাহান্নামী। তাহলে যে মুসলিমকে খুন করলো, আল্লাহ বলছেন খালিদান ফিহা, যে বলেছেন, এর ব্যাখ্যা কি? এর কয়েক রকম ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনগণ। তার মধ্যে 1 নম্বর ব্যাখ্যা দিয়ে শুরু করি। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে চিরস্থায়ী জাহান্নামে থাকাটাই তার আসল পানিশমেন্ট, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এরই সেই যোগ্য, চিরস্থায়ী জাহান্নামে থাকারই সে যোগ্য অপরাধ করেছে, এমন অপরাধ করেছে, তার উপযুক্ত শাস্তি হচ্ছে চিরস্থায়ী জাহান্নামে থাকা। হাযা জাযাউহু লাউলা রাহমাতুল্লাহ, যদি আল্লাহ পাকের রহমত না হইতো তার তৌহিদের কারণে, তার 5 ওয়াক্ত সালাতের কারণে, আবার নামাজও নেই, খুনি নামাজও নেই। আমাদের দেশের খুনিদের তো নামাজ থাকে না, আছে নাকি? আমাদের দেশের নামাজ খুনিদের আবার তৌহিদ আছে নাকি? আল্লাহ পরকাল বলে ভয় আছে নাকি? তাহলে আগেই তো ইমান ভঙ্গ করা আছে, ওদের ইমান আগেই নষ্ট হয়ে আছে, কুফরি ইসলাম থেকে বেরিয়ে আছে। ভালো করে শুনে রাখেন বিষয়টি। কিন্তু এমন খুনি ধরেন মুসলিমকে খুন করে দিয়েছে, কিন্তু সেই ব্যক্তির তৌহিদ ঠিক আছে, কোনো শিরকে নেই, হ্যাঁ, কুফরিতে নেই, আখেরাত সম্পর্কে তার ঈমান আছে, চিন্তা আছে, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। তার দ্বারা হয়তো ইচ্ছাকৃত খুন হয়ে গেছে আবেগে বা কোনো কিছুতেই, হ্যাঁ, শয়তান তাকে প্ররোচিত করেছে, তার আসল শাস্তি হচ্ছে চিরকাল জাহান্নামের। কিন্তু আল্লাহ পাকের রহমত রয়েছে মুয়াহ্হিদের ওপর, মুসল্লির ওপর, যে চিরকাল রাখবে না, চিরকালকে আল্লাহ পাক দীর্ঘকালে রূপান্তরিত করবেন, অথবা দুনিয়ার কোনো শাস্তি দিয়ে তার কাফফারা করে দেবেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে তার কিছু হবে, দিয়ে তার আযাব হালকা হতে পারে। দুনিয়ার আযাব যেমন হয়, অমুকের মৃত্যুদণ্ড হয়েছে, হয় না, হয় না, এটা হচ্ছে তার সরকারি আসল শাস্তি। তারপরে দেখা গেল যে তার মৃত্যুদণ্ডকে রূপান্তরিত করা হইলো, বদলে দেওয়া হলো কিসে? যাবজ্জীবন কিসে? জেলে, হ্যাঁ, আজীবন জেলে, 15 বছর জেলে। কিন্তু আসল শাস্তিটা কি ছিল? মৃত্যুদণ্ড। ঠিক ওই রকমই আল্লাহ পাকের পক্ষ থেকে খুনির, মুসলিমকে যে খুন করে, তার আসল শাস্তি চিরকাল জাহান্নামে থাকা। কিন্তু যেমন বললাম, তাওহীদ ঠিক থাকে, 5 ওয়াক্ত সালাত যদি ঠিক থাকে, আখিরাতের প্রতি ঈমান ঠিক থাকে, তাহলে হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন উপায়ে তার আযাবকে চিরস্থায়ী করবেন না, চিরস্থায়ী একমাত্র কাফের হবে। কিন্তু সেই খুনি যদি ঈমান ভঙ্গকারী হয়, হ্যাঁ, বিভিন্ন কারণে,
তাহলে সে অলরেডি চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার হকদার হয়ে আছে। আর এই খুন করা তার আযাবকে আরো আযাবের উপর বৃদ্ধি করবে। জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, আল্লাহ যেমন কোরআনে বলেছে, আযাবের উপর আযাব বৃদ্ধি পাবে। আর একটি ব্যাখ্যা, খালেদান মানে হচ্ছে চিরকাল, এটা একটা অর্থ। আর একটা হচ্ছে দীর্ঘকাল। খালেদান মানে কি? দীর্ঘকাল, এটা হচ্ছে দ্বিতীয় অর্থ। আমরা নিজের ভাষায় কিন্তু ব্যবহার করি। আমরা যারা এখানে 20-30 বছর সৌদি আরবে আছেন, তারা গ্রামে গেলে কি বলে লোকেরা? চিরকাল আপনি থেকেই গেলেন বিদেশে, আর মনে হয় ফিরবেন না চিরকাল। অথচ বয়স 60 বছর ধরেন, আর এখানে 20 বছর হয়েছে, তাহলে 40 বছর তো দেশেই কেটেছে। তো চিরকাল কোথায় হলো? কিন্তু আপনার 20-25 বছর থাকার কারণে লোকেরা কি বলছে? চিরকাল থেকেই গেলেন বিদেশে, আপনি আর ফিরবেন না। জি হ্যাঁ। তো চিরকাল মানে এখানে কি বোঝানো হয়েছে? দীর্ঘকাল বোঝানো হয়েছে। দীর্ঘকাল আযাব হবে, খুনির দীর্ঘকাল আযাব হবে। আরেকটি তাফসীর, যদি হালাল মনে করে খুন করে, খালেদান ফিহা ইনকানা মুস্তাহিল্লান, এই মুসলিমকে খুন করা হালাল। সে নিজে মুফতি সেজে খুন করল, নিজে মুফতি সেজে গেল, হালাল মনে করে খুন করলো, তাহলে চিরকাল জাহান্নাম। কারণ হারামকে হালাল যে বিশ্বাস করে সে ঈমান ভঙ্গকারী। ঈমান ভঙ্গকারী বিষয় হচ্ছে যে হালালকে হারাম মনে করে অথবা হারামকে হালাল মনে করে। কারণ হালাল করা কার কাজ? আল্লাহর কাজ। নিজেই সে আল্লাহর কাজ করা শুরু করলো, সুতরাং সে ফিরআউনের মতো সে ঈমান ভঙ্গ করল। 3টি ব্যাখ্যা করলাম খালেদান ফিহা। 2টি শাস্তি হলো, তাই না? ওয়া গাদিব আল্লাহু আলাইহি, তৃতীয় শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ তার উপর হতে থাকবে। আল্লাহ কখনো তার উপর রাজি হবে না। যে মুসলিমকে খুন করেছে, না তার জীবদ্দশায় আল্লাহ রাজি হবে, না কবরের জীবনে আল্লাহ রাজি হবে, না হাসরের মাঠে আল্লাহ রাজি হবেন, না তাকে আল্লাহ পাক রাজি হয়ে জান্নাত দেবেন। গাদিব, আল্লাহর গজব, ক্রোধ হইতে থাকবে, আল্লাহ তার উপর রুষ্ট হবেন। 4 নম্বর শাস্তি, ওয়া লাআনাহু, এবং আল্লাহ পাকে অভিসম্পদ লানত তার উপর হইতে থাকবে। আল্লাহর রহমত থেকে তাকে বঞ্চিত করবে। লানত মানে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা। 4র্থ শাস্তি। 5ম শাস্তি, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আল্লাহ পাক খুনির জন্য, যে মুমিন মুসলিমকে খুন করে তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন। মহাশাস্তি বরজখী জীবনে, বিচার দিবসে, জাহান্নামে আল্লাহ পাক রেডি করে রেখেছেন, প্রতীক্ষায় আছে। মত হইলেই তার এই আযাব শুরু হয়ে যাবে, মনে রাখবেন। সুতরাং কখনো আবেগী হবেন না, সব সময় ধীর স্থিরতার সাথে, ইতমিনানের সাথে, সুস্থ মস্তিষ্কে সিদ্ধান্ত নেবেন। এবং মনে রাখবেন যে ধৈর্যের কোনো বিকল্প নেই। এই ধৈর্য দিয়ে দুনিয়াতেও লাভবান হতে পারবেন, আর আখিরাতেও লাভবান হতে পারবে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফায়েজুন। যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করেছে, যারা দুনিয়ার স্বার্থ গেছে, কিন্তু আমি হাত বাড়াবো না, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিনে ডেকে বলবেন যে এদেরকে আমি আজকে প্রতিদান দেব তাদের ধৈর্যের, এরাই হচ্ছে সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আর একটি বিধান বর্ণনা করছেন, সেটা হচ্ছে কোনো মানুষ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে, মুমিনদেরকে, কিয়ামত পর্যন্ত যারা সকলকে আল্লাহ পাক সম্বোধন বলেছেন, মুমিন মুসলিমদেরকে, যে কোনো মানুষ হয়তো অমুসলিম ছিল, আর তারপরে তোমার সামনে যখন আসলো আর দেখলো যে এখন তো লড়াইয়ের সময়, ওদের সাথে হয়তো সশস্ত্র লড়াই চলছে, জিহাদের পরিস্থিতি, যখন বদর ওহুদ চলেছে, এইরকম পরিস্থিতি যখনই থাকবে কিয়ামত পর্যন্ত বা যখন ছিল, আপনার সামনে এসে হয়তো আত্মরক্ষার জন্য সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, অথবা এমন কিছু করলো যার মধ্যে প্রকাশ পেল যে সে মুসলিম। যেন সে বলতে চাইছে আমি কি মুসলিম, তারপরেও সন্দেহের ভিত্তিতে আপনি তাকে খুন করবেন, এটা আপনার জন্য হারাম, জায়েজ না। যতই ক্ষতি করুক না কেন, যতই বড় ক্ষতি করুক না কেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক কাফের আমার হাত কেটে ফেলেছে, একটা হাত কেটে ফেলেছে আঘাত করে, আর তারপরে যখন আমি তাকে আয়ত্তে নিতে পেরেছি যে তাকে খুন করে দেব, তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এখন আমি কি করব? আমি খুন করব না? বলছেন না। সুবহানাল্লাহ, দ্বীন ইসলাম কত উত্তম চরিত্র শিখিয়েছে। দ্বীন ইসলাম ব্যক্তি স্বার্থকে একেবারে দমন করে রেখে দিয়েছে।
হাত ছুটে পড়ে আছে, এই ব্যক্তি আমার হাতকে শেষ করে ফেলেছে, আমাকে হত্যা করতে চেয়েছে, পারলে আমাকে পুরোপুরি হত্যা করতো, তারপরও এই 1 মিনিটের মধ্যে কালিমা পড়ে নিয়েছে, সুতরাং তার রক্ত আমার জন্য হারাম হয়ে গেছে। আর তার হাত কাটা তো দূরের কথা, আর তাকে মেরে ফেলা তো দূরের কথা, তার 1 ফোঁটা রক্ত আমার জন্য প্রবাহিত করা হারাম। কে পারবে ধৈর্য ধারণ করতে? অত সহজ বিষয় নয়। একমাত্র ঈমানের বাঁধন যদি মজবুত থাকে, আল্লাহ ভীরু তাকওয়ার বাঁধন যদি মজবুত থাকে, তাহলে হইতে পারে। এইরকম ফেরেশতা চরিত্রের মানুষ তৈরি করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনিতে রাহমাতুল আলামিন না, নাম শুধু রাহমাতুল আলামিন, কাজে নাই এমনটা নয়। আমরা খুব দাবি তো করি, দাবি শুধু না, প্র্যাকটিক্যাল করতে, বাস্তবে পরিণত করতে হবে। সাহেব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো আমার হাত কেটে ফেলেছে, হাত ছুটে পড়ে আছে, আর ওকে মারবো না? বলছে, না, মারতে পারবে না। তুমি যদি এখন মেরে দাও, ইন কাতালতাহু, তুমি যদি এখন ওকে খুন করো, ফাইন্নাহু ইয়াকুনু মিসলাকা, সে তোমার মতো হয়ে যাবে, ওয়া তাকুনু মিসলাহু, তুমি তার মতো হয়ে যাবে, একটু আগে যেমন ছিল। তার মানে কি? হ্যাঁ, একটু আগে সে জাহান্নামী ছিল, তুমি জাহান্নামী হয়ে যাবে। আর একটু আগে তুমি মুসলিম ছিলে, তুমি কি হয়ে যাবে? তুমি জান্নাতি ছিলে, তুমি জাহান্নামী। জি হ্যাঁ, আল্লাহ পাক কি বলছেন শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা যারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু, হে মুমিন সকল, তোমরা যখন আল্লাহর রাস্তায় ভ্রমণ করবে, সফর করে, এখানে দারাবা মানে ভ্রমণ করা, সফর করা। দারাবা মানে প্রসিদ্ধ অর্থ হচ্ছে মারা, প্রহার করা, হ্যাঁ, মারা, মার দেওয়া, দর্ব, হ্যাঁ, তাই না? আর দারাবা মানে এখানে কি হলো? সফর করা, ভ্রমণ করা। আর দারাবার আরেকটি অর্থ কি হয়? কোরআনে কারীমের আয়াতে রয়েছে, একাধিক আয়াতে, হ্যাঁ, দারাবাল্লাহু মাসালান মানে আল্লাহ পাক দৃষ্টান্ত, উপমা পেশ করেছেন, হ্যাঁ, দৃষ্টান্ত বর্ণনা করেছেন, মিসাল, উদাহরণ দেওয়া। আল্লাহ পাক বলছেন, ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ, হে মুমিন মুসলিমরা, যখন তোমরা আল্লাহর রাহে সফর করবে, মানে জিহাদ ফি সাবিলিল্লাহর সফরে আছো, ওই রাস্তাতে সামনে কাফের পড়তে পারে, হ্যাঁ, আর কাফের হয়তো পড়েছে, ফাতাবায়ানু, যাকে তাকে কাফের মনে করে শুধু, হ্যাঁ, অস্ত্র বের করে মেরে দিও না। ফাতাবায়ানু, পরীক্ষা নিরীক্ষা করে নাও, তদন্ত করো। তাবায়ানা মানে হচ্ছে ভিতরের অবস্থাটা একটু জানার চেষ্টা করো, যে এ আসলে মুসলিম না মুসলিম নয়, হ্যাঁ, একটু পরীক্ষা করে দেখো। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা, আর যে তোমাদের সামনে সালাম পেশ করে বা আত্মসমর্পণ করে বা ইসলামের অঙ্গীকার করে, শাহাদাত পড়ে, তার সম্পর্কে এ কথা বলিও না যে এই তুমি মুমিন না, জান বাঁচাইবার জন্য তুমি কলেমা পড়েছো, এ কথা বলার অধিকার তোমার নেই। লাস্তা মুমিনান, এই তুই মুসলিম থোড়াই, এখন আমাদেরকে এতক্ষণ মারছিলি, আর এখন জান বাঁচাইবার জন্য তুই কলেমা পড়ে নিয়েছিস, এ কথা বলার অধিকার নেই। যদি এইরকম করো, তাহলে তোমার উদ্দেশ্য কি? পার্থিব উদ্দেশ্য রয়েছে, যে একে মেরে দেব, মেরে দেওয়ার পর এর সাথে যে ধন সম্পদটা আছে সেটা নিয়ে নেব, গনিমতের ধন সম্পদ হাসিল হবে, দুনিয়ার গরজ উদ্দেশ্য। আল্লাহ বলছেন, তাবতাগুন আরাদাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের সামগ্রী তোমরা সন্ধান করছো, বা পার্থিব জীবনের যে সম্পদ রয়েছে সেই সম্পদের আকাঙ্ক্ষা করছো। ইবতাগি মানে তলাশ করা, সন্ধান করা, আকাঙ্ক্ষা করা। তোমরা কি আকাঙ্ক্ষা করছো আরাদাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের সম্পদের, যে কেউ মেরে দিলে অনেক মাল সামান ওর সাথে আছে, গনিমত পেয়ে যাব? না 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 না, এইরকম লোভ লালসা রাখিও না। জি, স্বার্থহীন হয়ে যেতে হবে, আল্লাহর জন্য কাজ করতে হবে। ফাইন্দাল্লাহি মাগানিম কাসীর, শুনে রাখো, আজকে কিছু ছেড়ে দিলে এখানে আল্লাহর ভয়ে, এই লোকটি কালিমা পড়ে নিয়েছে বা এই লোকটি মুসলিম, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম বলছে, তার মানে মুসলিম। এই লোকটি বলছে আমি মুসলিম হয়ে গেছি, এই কথা বলছে, যে কোনো ভাষায় দিয়ে প্রকাশ করুক, যদি আপনার কাছে প্রকাশ পাওয়া যায় মুসলিম নিজেকে প্রকাশ করছে, তাহলে দুনিয়ার লোভে হত্যা করিও না। ফাইন্দাল্লাহি মাগানিম কাসীরা, দুনিয়া লাগবে, আল্লাহ এর চাইতে অনেক বেশি দিতে পারেন। আল্লাহর নিকটে বহু গনিমতের সম্পদ রয়েছে। কাযালিকুম কুনতুম মিন ক্বাবল, আরে তোমরাও তো এর পূর্বে এমনটাই ছিলে, তোমরাও তো এর পূর্বে এমনটাই ছিলে। আসল কথা ঠিক নয় কি? কয়েক বছর আগে তোমরাও তো কাফের ছিলে, তখন আগের যে মুসলিমরা ছিল তোমাদের আগে, ওরাও যদি তোমাদেরকে সামনে পেত, আর তোমরা আসলাম না আমরা ইসলাম কবুল করেছি, আর তখন যদি মেরে দিত তো কি হইতো?
কাযালিকুম কুনতুম মিন ক্বাবলু, এই আয়াত থেকে একটা ইস্তেমবাদ করি, আপনাদের উপর আয়াতটা ফিট করছি। যারা নতুন নতুন হেদায়েত হয়েছেন শিরক বিদআত থেকে, অনেকে কবর মাজার পূজা থেকে হেদায়েত হয়েছেন, অনেকে পীরের মুরিদ হওয়া থেকে হেদায়েত হয়েছেন, অনেকে বিদআত থেকে হেদায়েত হয়েছেন, মিলাদ থেকে, অনেকে বহু রকমের কুসংস্কার পাপ থেকে হেদায়েত হয়েছেন। কিন্তু আপনাদের অনেকের যারা হেদায়েত হয়েছেন, আত্মীয় স্বজন, কারো বাপ মা, কারো ভাই বোন, বংশধর, গ্রামবাসী এখনও হেদায়েত হয়নি। তাদের সাথে আপনাদের অনেকেই আবেগী হয়ে পড়ে, রাতারাতি ঠিক করব, কেন ঠিক হবে না, বোঝা গেছে? অথচ আপনাকে হেদায়েত হইতে 5 বছর লেগেছে, কাউকে আবার 10 বছরও লেগেছে। এখানে বহু লোক আছে, দাম্মামে শুধু না, সারা পৃথিবীতে এমন, যারা আমাদের আলোচনায় কট্টর দুশ্মন ছিল, কত যে গাল দিয়েছে। এখানে এক ভাই ছিল আব্দুস সামাদ ভাই, 35 বছরের, চেনেন, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, রাহেমা আল্লাহ রহম করে। এক মসজিদে থাকতেন, অনেকেই জানাজা হাজির হয়েছেন, পুরাতন ভাইরা চেনেন, কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন অ্যাক্সিডেন্ট করে। তো সেই ব্যক্তি হেদায়েত হওয়ার পরে, 35 বছর চরমনায়ের খাসমরি, হেদায়েত হওয়ার পরে আমাকে নিজে বলছে, শায়েখ আপনাকে অনেক গাল দিয়েছি, মাফ করবেন। আর 10 বছর আপনার অডিওর যুগ ছিল, ভিডিও আসেনি, সিডি তো আসেনি, মেমোরি তো নামই জানতাম না। অডিওর যুগে 10 বছর অডিও শুনেছি, খালি শুনতাম, কিন্তু মনটা মানতে চাইতো না। লুকিয়ে লুকিয়ে শুনতাম ঠিকই, আমাকে পৌঁছাইতো। 1-2 ভাইয়ের কথা উল্লেখ করেছিলেন, তারাও অনেকে এখানে আছে, যে তারা আমাকে এগুলো দিতেন, কিন্তু শুনে শুনে শুধু রেখে দিতাম, হেদায়েত হইনি। 10 বছর পরে আল্লাহ পাক হেদায়েত দান করেছে। 10 বছর হেদায়েত দান করেছে। এখন 10 বছর পরে, 5 বছর পরে, 2 বছর পর বা 6 মাস পরে আপনি হেদায়েত হলেন, আর গেলেন 2 মাসের ছুটি, যাওয়ার পরে স্ত্রীকে বলছে তোকে এক্ষুনি ঠিক হইতে হবে, তো এখনই তোর নামাজ ঠিক কর। বলছে আমি কমই মাদ্রাসা পড়েছি, আমার হুজুর তোমার চাইতে বেশি জানে। তুমি কি জানো কোন মাদ্রাসায় পড়েছ? ওর সংশয় মগজে ভরা আছে। কেন বিদ্যার্থী পরিবেশ থেকে তাহলে নিয়ে আসছেন? আর কাযালিকুম কুনতুম মিন ক্বাবলু, আরে তুমিও ওর মতোই ছিলে, তোমার স্ত্রীর ওর চাইতে গোঁড়া ছিলে, তোমার বাপের চাইতে গোঁড়া ছিলে, তুমি তোমার বংশধরের চাইতে কট্টরপন্থী, তুমি বিদআতি ছিলে। কাযালিকুম কুনতুম মিন ক্বাবলু। সুতরাং আস্তে 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 চেষ্টা করেন, আর নাই যদি হয় তো ধৈর্য ধারণ করেন। যেমন নূহ আলাইহিস সালাম ছেলের ক্ষেত্রে ধৈর্য ধরেছেন, স্ত্রী কাফেরে মারা ধৈর্য ধারণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাপের ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ চাচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেন নাই? তাহলে আমাদের কাছে তো আম্বিয়াদের আদর্শ মওজুদ আছে না? আপনি নবীদের চাইতে শ্রেষ্ঠ, নবীর আল্লাহর কাছে এত প্রিয়, তারপরে তাদের আপনজন ইসলাম গ্রহণ করেনি, এতে আমাদের সান্ত্বনা রয়েছে। জি, আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে। তাড়াহুড়া করবেন না, আবেগী হবেন না, জোর জবরদস্তি না, দিনের কথা স্পষ্টভাবে পৌঁছিয়ে দেন। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সত্য কথা রবের পক্ষ থেকে কোরআন হাদিসে আছে, ওদের সামনে রেখে দেন। ফামান শাআ ফালিউমিন, কেউ চাইলে মানবে, ওমান শাআ ফালিয়াকফুর, যে চাইবে না, মানবে না, জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। ব্যাস, তোমার কাজ তোমার হয়ে, ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির, তোমার কাজ হচ্ছে উপদেশ দাও। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগা পুলিশ না। আল্লাহ পাক বলছেন কাযালিকুম কুনতুম মিন ক্বাবলু, আরে তোমরাও তো এইরকমই ছিলে, ইসলামের শত্রু ছিলে, অথবা তাওহীদ সুন্নতের শত্রু ছিলে। ফামান্নাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের উপর ইহসান অনুগ্রহ করেছেন। ফাতাবায়ানু, সুতরাং তোমরা, আবার আল্লাহ বলছেন যে এইরকম কেউ যদি ইসলাম প্রকাশ করে, একটু তদন্ত করে নাও, একটু পরীক্ষা নিরীক্ষা করে নাও। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা কিছু করো সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন। এই আয়াতের শানে নজুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি রিওয়ায়াতে রয়েছে ওসামা বিন যায়েদ কে পাঠিয়েছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন মাররা রাজুলুম বানি সুলাইমিন বিনাফারিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারআ গানামাল্লাহু ফাসাল্লামা আলাইহি ফাকালু মা সাল্লামা আলাইনা ইল্লা লিয়াতাআওয়াযা মিন্না। কয়েকটি রিওয়ায়াত রয়েছে, তার মধ্যে একটি রিওয়ায়াত শুনে, একটি রিওয়ায়াত রয়েছে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, তিনি এরকম করেছেন। আর একটি রিওয়ায়াত এখানে রয়েছে যে বানু সুলাইম গোত্রের একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবাই কেরামের দল ছিল, তাদের সামনে দিয়ে অতিক্রম করলো। বানু সুলাইমের লোকটি ছিল, বানু সুলাইম গোটা বংশ ছিল কাফের, অমুসলিম। ইয়ার গানামাল্লাহ, আর এই বানু সুলাইমের লোকটি বকরি ছাগলে, বিশাল পাল বকরি নিয়ে বকরি চড়াচ্ছিল। ফাসাল্লামা আলাইহিম,
এই বকরির রাখাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সালাম বলল, হ্যাঁ সালাম বলল, কিন্তু এদের সন্দেহ হয়ে গেল যে গোটা বানি সাল্লাম তো সব কাফের, আবার ই কখন থেকে মুসলিম হইল? হ্যাঁ, ইয়ে বকরি বাঁচাবে, নিজের জান বাঁচাবে, সেই জন্য হয়তো হ্যাঁ ইয়ে সালাম দিয়েছেন। না না, এর সালাম কবুল করা হবে না। জি, সালাম বলল ওই লোকটি। ফাকালু, তখন সাহাবীদের এই দলটি বললেন, মা সাল্লাম আলাইনা ইল্লা লিয়াতাআওয়াদা মিন্না, ইয়ে সালাম কেন দিয়েছে জানো? এ অন্তর থেকে দেয়নি, আমাদের থেকে বাঁচার জন্য, বাঁচার জন্য। ফামাদু আলী ফাকাতালুহু, তারা অস্ত্র বের করে ওকে দিল হত্যা করে, যে কাজ হয়ে গেছে, গনিমতের মাল পেয়ে গেছি। ওয়াতাও বেগানামেহি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গনিমতের এই বকরির পাল নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। ফানাজালাত হাজিলা, তখন এই আয়াত নাযিল হইল, আরে সালাম দিয়েছে মানে মুসলিম, কেন তাকে হত্যা করলে? অন্যায় কাজ করেছো, এইরকম কাজ ফাতাবাইয়ানু। জি, ওসামা বিন যায়েদের রিওয়ায়াত যেটি রয়েছে লম্বা, তাতে রয়েছে যে ওনাকে একবার দায়িত্বশীল করে কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে অভিযানে পাঠানো হয়েছিল। সামনে একজন কাফের পড়ল, বাহ্যিক সে কাফের, কাফের বংশ, আর এলাকা সব কাফেরদের এলাকা। ভাবলেন যে কাফের, উনি ইসলামের উচ্চারণ করেছেন, কিন্তু একজন নিউ মুসলিম কালেমা শুদ্ধ করে পড়তে পারে না? পারবে না। তো ঠিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতটা অত সুন্দর করে বলতে পারেনি, কিন্তু ইসলামের সাক্ষ্য প্রদান করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করেছে, তার ভাষাটা ওই রকম স্পষ্ট ছিল না। সন্দেহ হয়ে গেল যে না 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 না, মুসলমান হয়নি, আসলে আমাদের থেকে আত্মরক্ষার জন্য এরকম হয়েছে। ওসামা বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে দিলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লোক এরকম কলেমা পড়ছিল, কিন্তু ওসামা বিন যায়েদ বললেন যে দেখো, ই আসলে জান বাঁচাবার জন্য কলেমা পড়েছে, দেখো কলেমা পড়তে ঢং নেই, কলেমা পড়তে পারেন না, ঠিক করে হত্যা করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখিত হলেন, আর ওসামা বিন যায়েদকে বারবার করে শাসন করলেন, কি কাজ করেছো তুই? আকাতালতাহু বাদা মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ওকে খুন করেছো? বলছে, বালা ইয়া রাসূলুল্লাহ, না আমি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ও কলম পড়েছিল, কিন্তু ভালো করে কলম পড়তে পারে না, তো ও আসলে মুসলমান না, তো আমাদের বাঁচার জন্য এই কাজ করেছে। হাল্লা শাকাকতা আন কলবিহি, ওর অন্তরটা ফেড়ে দেখনি, বক্ষটা ফেড়ে চিরে দেখনি? তুমি দেখেছো যে সত্যি বলেছে না মিথ্যা বলেছে? এটা দেখার অধিকার কোথায়? এটা আল্লাহর দেখার অধিকার, আল্লাহর হক, অন্তর্যামী আল্লাহ। কলেমা পড়েছিল, সাথে সাথে ছেড়ে দেওয়া উচিত ছিল, কেন খুন করলে? ওসামা বিন যায়েদ বলছেন, আর এরকম আরো ঘটনা বর্ণনা করা হয়েছে, যে ঘটনাগুলি বলছে, মনে হইল যে সেই দিন আমি ইসলাম গ্রহণ করলাম, সেই দিন প্রথম মুসলিম হইলাম। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ধমক দিলেন আর আক্ষেপ করলেন। নবী করিম সাল্লাল্লাহু বিল মুমিনিনা রাউফুর রহিম, এক মিনিট আগেরই মুমিন হোক না কেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর বড় দয়ালু এবং স্নেহশীল, রাহমাতুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতে, আয়াত নম্বর 95, তাতে বলছেন যে যারা জিহাদ ফি সাবিলিল্লাহ, যখন জিহাদ ফরজ হয়েছে, সে জিহাদের শর্তগুলি পূরণ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জিহাদ চলছিল, ওই সময় কিছু লোকেরা জিহাদে অগ্রগামী হয়ে অংশ নিত। কিছু লোক ওজর না থাকলেও তারা হয়তো সামান্য একটু কিছু আছে, ওতে একটা বাহানা করে গেল না। জিহাদের দুটি অবস্থা রয়েছে, একটা হচ্ছে জিহাদ ফারজে আইন, কখনো সবাইকে যেতে হবে, তখন তো সবাইকে যেতে হবে, আর কখনো কখনো ফারজে কেফায়া, যে গোটা মদিনাবাসীর কিছু লোক গেলে হয়, বাকি লোকেরা বাড়িতে থাক, সংসারে দেখাশোনা করুক, মদিনা দেখাশোনা করুক। এটা হচ্ছে ফারজে কেফায়ার অবস্থা, এটা হচ্ছে ফারজে কেফায়ার অবস্থা। ধরেন ফারজে আইন হলে তো সবার উপর ফরজ, যার ওজোর নেয় যদি না যায় তাহলে কাবিরা গুনাহ করলো। জি, কিন্তু ফারজে কেফায়া যখন, ওই ক্ষেত্রে কিছু লোক আগে ভাগে বেরিয়ে চলে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে। আর কিছু লোক ভাবলো যে যখন ফারজে কেফায়া থাক, আমরা যাব না, বাকিরা তো যাচ্ছে, আশা করি ওদের দিয়ে চলে যাবে। দুই দলে কি সমান? দুই দল সমান মর্যাদার দিক থেকে, অথচ দুই দলই সাহাবী না, সমান না। গুনাহগার যদি নাও হয়, কারণ ফরজে কেফায়া আদায় হয়েছে না হয়নি? হয়েছে। আরে জানা যে আপনারা 5 ভাই, বাড়ি থেকে 2 ভাই গেলেন, 3 ভাই গেল না, ফরজে কেফায়া আদায় হয়েছে না হয়নি? হয়েছে। ওই রকমই। জি, কিন্তু কেউ যদি না যান, গোটা গ্রামবাসী, গ্রামে একজন মারা গেছে আর কেউ গেলেন না, সবাই গুনাহগার না? জি হ্যাঁ, ঠিক ওই রকম জিহাদ ফি সাবিলিল্লাহ একটা স্তর হচ্ছে ফরজে কেফায়া। তো এই দুই দল সমান নয়। জি, তবে যদি ওজোর থাকে, একজন খোঁড়া আর একজন অন্ধ,
আরেকজন অসুস্থ, চলতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, তো জিহাদে যা করবে কি? কিন্তু অন্তরে নিয়ত আছে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখতেন তাহলে আমি জিহাদে আগে ভাগে অংশ নিতাম। নাকি সমান পাবে না? পাবে না? পাবে। এই বিষয়গুলি আল্লাহ পাক এই আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন, লা ইয়াস্তাবিল কায়েদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালি ওয়া আনফুসিহিম। সমান হতে পারে না, অক্ষম নয় এমন বসে থাকা মুমিন মুসলিমরা। জি, আল কায়েদুনা মিনাল মুমিনিনা, বসে থাকা মুমিনরা, গায়রু উলিদ দারারি, যারা অক্ষম নাই তারা। তাহলে একদল কারা? মুমিন, আর বাড়িতে বসে থাকলো, হ্যাঁ, নিজের শহরে গ্রামে বসে থাকলো, জিহাদের ময়দানে গেল না, অথচ অক্ষম নাই, তারা সমান হতে পারে না। কাদের সমান হতে পারে না? কাদের সাথে? ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওই সব লোকেরা যারা আল্লাহর রাস্তায় জিহাদে অংশ নিয়েছে, বিআমওয়ালিহিম, তাদের ধন সম্পদ দিয়ে, ওয়া আনফুসিহিম, তাদের জান দিয়ে, প্রাণ দিয়ে। এই দুই দল সমান হতে পারে না। জি, আল্লাহ পাক তার বলছেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়েদিনা দারাজাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন ওই সব লোকদেরকে যারা নিজের জান এবং ধন সম্পদ মাল দিয়ে জিহাদ করে থাকে। কাদের ওপর? আলাল কায়েদিনা, বাড়িতে বসে থাকা লোকদের ওপর। দারাজা এক মর্যাদা, জান্নাতের মর্যাদাকে বোঝায়। এক মর্যাদা মানে মনে করিয়েন না যে একটা সিঁড়ি দুনিয়ার, হ্যাঁ, আমাদের ইসলামিক সেন্টারে এক ধাপ সিঁড়ি, হ্যাঁ, এটাও আজকালকার ভাষায় দারাজ। দারাজ মানে সিঁড়ি, হ্যাঁ, কিন্তু দরজা মানে এটা হচ্ছে জান্নাতের একটা স্তর। জি, জান্নাতের একটা স্তর। আল্লাহ পাক রব্বুনা বলছেন, ওয়া কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, তবে প্রত্যেকের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল হুসনা, জান্নাতের ওয়াদা করেছেন। কি করেছেন? আল হুসনা তাফসীর হচ্ছে জান্নাত। আরেকটি আয়াত রয়েছে, লিল্লাযিনা আহসানুল হুসনা, যারা সৎকর্মশীল তাদের জন্য আল হুসনা রয়েছে। জান্নাতের একটি নাম হচ্ছে আল হুসনা, মানে কল্যাণ আর কল্যাণ, যেখানে কল্যাণ ছাড়া অকল্যাণ কিছু নেই, শান্তি ছাড়া অশান্তির সামান্যতম কোনো দিক নেই, একমাত্র জান্নাত। দুনিয়ার কোনো রাজাও বলতে পারবে না যে আমার অশান্তি বলে কিছু নেই, আমার টেনশন বলে কিছু নেই, হ্যাঁ, আমার মন কখনো খারাপ হয় না। আছে কেউ নাকি? জি হ্যাঁ, কেউ নেই। একমাত্র জান্নাত, যেখানে সুখ ছাড়া, শান্তি ছাড়া অশান্তির সামান্যতম কোনো গন্ধ নেই। জি, ঠিক জাহান্নাম ওর বিপরীত, যেখানে অশান্তি আর আযাব ছাড়া সামান্যতম কোনো কল্যাণের কিছুই নেই, সেখানে ঘ্রাণ নেই, কিছুই নেই সেখানে। কিন্তু দুনিয়াতে যতই কষ্ট থাকেন না কেন, যতই কষ্টে থাকেন না কেন, আপনার সামান্যতম কোনো ভালো দিক আছে, যেটা অন্যের চাইতে আপনি ভালো আছেন, অন্যের চাইতে আপনি ওই দিক থেকে ভালো আছেন, বা অনেকের চাইতে ভালো আছে। হুসনা লিল্লাযিনা আহসানুল হুসনা, যারা সৎকর্মশীল তাদের জন্য আল হুসনা, হুসনা নামক জান্নাত রয়েছে। ওয়া জিয়াদা, আর বোনাস রয়েছে, ফাও রয়েছে। জিয়াদা কি? আল্লাহ পাকের দিদার, রুইয়াত, দর্শন, আল্লাহ পাকের সাক্ষাৎ। জান্নাতে জান্নাতীরা আল্লাহকে দেখবে, এটা সবচেয়ে বড় নিয়ামত হবে। এই আয়াত প্রমাণ করে জিয়াদা। ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতীদের জন্য আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে কি রয়েছে, আর বোনাস রয়েছে মসজিদ। মসজিদ মানে এখানে আল্লাহ পাকের দিদার, সাক্ষাৎ। তো এখানে হুসনা, কুল্লাম ওয়াদাল হুসনা, সাহাবাই কেরাম যারা ফরজে কেফায়া আদায় করার জন্য জিহাদে গেছে, আরেক দল যায়নি, যে মদিনায় থাকি, দেখাশোনা করি, বাড়ি সংসারের, হ্যাঁ, মদিনার, তাদের সকলের সাথে আল্লাহ পাক কিসের ওয়াদা করেছেন? জান্নাতের ওয়াদা করেছেন। এই আয়াত সাহাবাই কেরামদের ফজিলতে আপনি উল্লেখ করতে পারেন। আল্লাহ পাক সকল সাহাবীর সাথে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতে ধন্য হয়েছেন, তাদের সাথে জান্নাতের আল্লাহ পাক কি করেছেন? ওয়াদা করেছেন। ওয়া কুল্লান, মানে কুল্লা ওয়াহিদিন মিনাস সাহাবাতি, সাহাবায়ে কেরাম প্রত্যেকের সাথে আল্লাহ পাক ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ পাক ওয়াদা করেছেন কিসের? জান্নাতের ওয়াদা করেছেন। এই সার্টিফিকেট রাফেজি শিয়াদের বিরুদ্ধে আল্লাহ পাকের কোরআনে কারীমের, যে সাহাবায়ে কেরাম যে এক মিনিটের জন্য হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, হ্যাঁ, ছোট অবস্থায় দেখেছে, নাবালক অবস্থায় দেখেছে, ছোট সাহাবী, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বছর ইন্তেকাল, সেই বছরে তার ইন্তেকাল হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বছরে তার হয়তো জন্ম হয়েছে, অথবা সেই সময় সে দেখেছে। জি, সে হচ্ছে সাহাবী। জি, সে উপলব্ধি করুক আর নাই করুক, তাদের সকলের সাথে আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করেছেন।
তারপর আল্লাহ পাক বলছেন ওয়াফাদ্দাল আল্লাহুল মুজাহিদিন আলাল কায়েদিন আজরান আযীমা। আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন মুজাহিদিনদেরকে, জিহাদকারীদেরকে, আলাল কায়েদিন বাড়িতে বসে থাকা লোকদের ওপর। এখানে বিনা ওজরে, আগেটা ছিল দুই জায়গায়। আগে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাহিদিনদেরকে, যারা জান মাল দিয়ে জিহাদ করে, তাদেরকে বসে থাকা লোকদের ওপর আল্লাহ এক মর্যাদার শ্রেষ্ঠত্ব দান করেছেন। দুই দলই সাহাবী, দুই দলই মুমিন, খাঁটি মুমিন, কিন্তু ফরজে কিফায়ার জন্য এক দল জিহাদে গেছে, আর এক দল যায়নি। যে ফরজে কিফায়া কিছু লোক গেছে চলবে, আমার ভাই গেছে চলবে, আমার আত্মীয় স্বজন গেছে চলবে, এইরকম তাদের উপর আল্লাহ পাক কি করেছেন? জান্নাতের এক উঁচু মর্যাদা দান করেছেন। কি এটা ছিল বিনা ওজরে। হ্যাঁ, আর এক দল রয়েছে যাদের ওজর রয়েছে, কিন্তু তাদের মনের আকাঙ্ক্ষা রয়েছে। ওজর আছে আর মনের আকাঙ্ক্ষা রয়েছে, যাব, কিন্তু আমি গিয়ে তো কিছু করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে করবে কি, তুমি বাড়িতে থাকো। ইবনে মাকতুম অন্ধ, খোড়া, আল্লাহ পাক বলছে লাইসা আলাল আমা হারাজুন, অন্ধের জন্য কোনো অসুবিধা নেই, ওয়ালা আলাল আরাজে হারাজুন, আর যেই ব্যক্তি খোঁড়া তারও কোনো অসুবিধা নেই। কিন্তু অন্তরে আছে যে আমি যদি খোঁড়া না হইতাম, অন্ধ না হইতাম, তো জিহাদ করতাম, সমান নাকি পাবে। এই মর্মে একটি হাদিস শোনাই। প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস বর্ণনা করেছেন। সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না বিল মাদিনাতি আকওয়ামান, মদিনায় কিছু লোকেরা রয়েছে, মাসিরতুম মিন মাসিরিন, যে কোনো তোমরা সফরে তোমরা ভ্রমণ করেছো, ওয়ালা কাতাতুম মিন ওয়াদিন, অথবা কোনো উপত্যকা মাঠ ঘাট অতিক্রম করেছো, ইল্লা ওয়াহুম মাআকুম, সেই অবস্থায় তারা মদিনায় থাকা সত্ত্বেও তোমাদের সাথে রয়েছে, ফিহে, এই সফরে। মদিনাতে বসে আছে বেশ কিছু লোকেরা, তোমরা যে কোনো জায়গায় ভ্রমণ করো না কেন, যে কোনো মাঠ তোমরা অতিক্রম করো না কেন, তোমাদের সাথেই এই জিহাদে তারা রয়েছে। কালু, সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়াহুম বিল মদিনাতে, হে আল্লাহ রাসূল, তারা মদিনাতে আছে আর আমাদের সাথে আছে, আবার আমরা গেছি জিহাদে আর ওরা মদিনায় বসে আছে আর আমাদের সাথে আবার আছে, এটা কেমন কথা হইল? কালা নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তারা তাও তোমাদের সাথেই রয়েছে। হাবাসাহুমুল ওজর, ওজর তাদেরকে বাধাগ্রস্ত করেছে, ওজরের কারণে, অসুবিধার কারণে তারা যেতে পারেনি, কিন্তু নেকির দিক থেকে, সওয়াবের দিক থেকে, বদলার দিকে তোমাদের সাথেই রয়েছে, তারাও মুজাহিদিন। আর এক দল আছে যারা সুস্থ, যেতে পারবে, তারপরেও যায়নি, যেতে পারবে যায়নি, ওদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়েদিন আজরান আযীমা, ফজিলত দান করেছেন মুজাহিদিনদেরকে বাড়িতে বসে থাকা লোকদের ওপর, আজরান আযীমা, মহাপুরস্কার প্রদানের মাধ্যমে। মহাপুরস্কারে আল্লাহ পাক মহাপুরস্কার দান করবেন মুজাহিদিনদেরকে, যারা জিহাদে অংশ নিয়েছে, ওদের ওপর, যারা যায়নি বাড়িতে বসে থেকেছে তাদের উপর। দারাজাতিম মিনহু, বহু স্তরে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবে। এখানে এক মর্যাদা বলেননি, বহু মর্যাদা আল্লাহ পাক দান করবেন। ওয়া মাগফিরাতাম ওয়া রাহমা, এবং আল্লাহ পাক তাদের ক্ষমাও করবেন এবং দয়াও করবেন। ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা, আল্লাহ পাক বড় মার্জনাকারী, বড় দয়ালু। তাহলে এই শেষ অংশে মুফাসসিরিনগণ বলছেন, বোঝানো হয়েছে যারা ওজর নেই তারপরেও থেকে গেল, অথচ তাদের যাওয়াটা তাদের জন্য কল্যাণ ছিল, ইসলামের জন্য কল্যাণ ছিল, যারা গেল না তাদের উপর, যারা মুজাহিদিন গিয়েছে সশরীরে জানমাল দিয়ে জিহাদ করে, তাদেরকে বহু মর্যাদায় আল্লাহ পাক সম্মানিত করেছেন। তারপরে মহান আল্লাহ ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাযআফিনা ফিল আরদ। এই আয়াত হচ্ছে অসহায়, দুর্বল, যারা সংখ্যাগরিষ্ঠ কাফেরদের এলাকায় বসবাস করে, তাদের কথা আল্লাহ পাক রব্বুল বর্ণনা করেছেন। তারা দুই রকমের হইতে পারে, একদল অসহায়, সেখান থেকে বের হতে পারছে না, কোনো রাস্তা পাচ্ছে না, কোনো উপায় দেখছে না, একদল। আর একদল হচ্ছে যে তারা পারবে ওখান থেকে অন্য জায়গায় চলে যেতে, যেখানে গিয়ে দিনী শিক্ষা লাভ করতে পারবে, সেখানে গিয়ে দিন পালন করতে পারবে, সেখানে গিয়ে দিন ইসলামের খেদমত করতে পারবে, ইসলামের প্রচার প্রসার করতে পারবে। তারপরেও কাফেরদের মাঝে দুনিয়ার স্বার্থে থেকে গেল, তাদেরকে আল্লাহ পাক জালেম বলে আখ্যায়িত করেছেন। জি,
আয়াতটি তাফসীর করি আর তারপরে তখন বর্তমান যে অবস্থা মুসলিমদের সে সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, নিশ্চয়ই ফেরেশতারা যেসব লোকদেরকে তাদের নিজেদের উপর জুলম করা অবস্থায়, ফেরেশতারা যাদের আত্মা গ্রহণ করেছেন, যাদের রূহ কবজ করেছেন, ফেরেশতারা যাদেরকে মৃত্যুদান করেছেন তাদের নিজেদের উপর জুলম করা অবস্থায়, মানে জালেম হয়ে তারা মারা গেছে, জালেম হয়ে তারা মারা গেছে। আল্লাহ জালেমি আনফুসিহিম মানে অন্যদের উপর জুলুম করে, নিজের উপর জুলুম করেছে। এর থেকে বোঝা গেল যে যারা অমুসলিম এলাকায় বসবাস করে স্বেচ্ছায় দুনিয়ার গরজে, অথচ মুসলিম এলাকায় হিজরত করে যেতে পারবে, তারা হচ্ছে জালেম। তারা হচ্ছে জালেম। কার উপর জুলুম করলো? নিজের। জালেমে আনফুস, অন্যের উপর জুলুম করে, নিজের উপর জুলুম করেছে, নিজের উপর জুলুম করেছে। আর ভারতে যে মুসলিমদের ওপর হিন্দুদের যে জুলুম অত্যাচারগুলি হয় অধিকাংশ ক্ষেত্রে, যেটাকে সাম্প্রদায়িক দাঙ্গা বলা হচ্ছে, এটা মিথ্যা কথা। সাম্প্রদায়িক দাঙ্গা কাকে বলে সংজ্ঞায়? সাম্প্রদায়িক দাঙ্গা মানে দুই দলই মারামারিতে লেগে গেছে, এ দলও মারছে ওই দলও মারছে। হ্যাঁ, মুসলিম না নিরীহ বেচারারা কোন রকম করে যান বাঁচাবার চেষ্টা করছে, ওদেরকে গিয়ে প্ল্যানিং এর সাথে মারছে, আর বলবেন সাম্প্রদায়িক দাঙ্গা? এটা সাম্প্রদায়িক দাঙ্গা না, এটা হচ্ছে তাদের পক্ষ থেকে জুলম অত্যাচার। এই জুলমের শিকার কারা হয়, ক্ষতিগ্রস্ত কারা হয়? যারা শহরে হিন্দু মহল্লাতে বাস করবে, কাফেরদের এলাকায় বাস করবে। কি জন্য জানেন? এক শ্রেণী ফাসেক মুসলিমের রয়েছে, দুনিয়াদার পেট পূজারী মুসলিমের রয়েছে। আরে মুসলিমদের এই মহল্লাগুলি নোংরা, মুসলিমদের এলাকাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন নাই, মুসলিমদের এলাকাগুলিতে ওই রকমের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা নেই, যার ফলে একা এক দুইজন, একটা দুটা ঘর, পাঁচটা ঘর, আর হাজার হাজার কাফেরদের মাঝে বসবাস করছে। দেশ থেকে অন্য দেশে না যেতে পারেন যদি হিজরত করে, কমপক্ষে এক এলাকা থেকে আর এক এলাকা হিজরত করা ফরজ মনে রাখবেন। যেখানে আপনি আপনার ইমান ইসলাম ঠিক রাখতে পারছেন না, আপনার সেখানে ইজ্জতের হেফাজত, আপনার ধন সম্পদ, হ্যাঁ, আপনার ইজ্জত আবরু, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার মা বোনের ইজ্জত আবরু হেফাজত করতে পারছেন না, সেখানে রিস্কে রয়েছে, ঝুঁকিতে রয়েছে, এইরকম জায়গায় বসবাস করবেন দুনিয়ার স্বার্থে, জালেম। এদেরকে আল্লাহ কি বলছেন? জালেমি আনফুসিহিম, নিজেদের ক্ষতি করেছে। এরা যদি ওই অবস্থায় মারা যায় তো জালেম। হ্যাঁ, মুসলিম এলাকায় বসবাস করছেন, কিন্তু এমন প্ল্যানিং করা হইলো, প্ল্যানিং করে বাইরে থেকে হায়ার করে নিয়ে এসে, ধার করে নিয়ে এসে, কারণ স্থানীয় হিন্দুরা আবার চেনে, সুতরাং স্থানীয় হিন্দুরা হয়তো মারবে না, তখন বাইরে থেকে 200-400 কিলোমিটার দূর থেকে নিয়ে আসা হচ্ছে, এইসব প্ল্যানিং হচ্ছে, নিয়ে এসে মারা হচ্ছে, যাতে করে না চিনতে পারে। চিনলেন না মায়া হবে, চিনলেন না যে এই লোকগুলি আমাদের মারছে, এরা তো আমাদের প্রতিবেশী ছিল, দূর থেকে নিয়ে আসা হচ্ছে। এইরকম করে যেমন মুসলিম মেজরিটি এলাকায়, মুরাদাবাদে, মিরাটে, ভাগালপুরে, এইরকম গুজরাটে, যেসব মুসলিম বেল্ট, যেখানে মুসলিমরা শক্তিশালী হয়েছে, ব্যবসা বাণিজ্য তাদের হাতে রয়েছে, অথবা মুসলিম সংখ্যা গরিষ্ঠ রয়েছে, এইসব এলাকায় প্ল্যানিংয়ের সাথে মারা হচ্ছে। এইরকম ক্ষেত্রে তখন জালেম হবেন না, কারণ আপনি মুসলিম এলাকাতে বসবাসের চেষ্টা করেছেন। কারণ এর চাইতে বেশি হিজরতের রাস্তা খোলা আছে কি? প্রশ্ন এটা খোলা আছে? কোন দেশে হিজরতের রাস্তা খোলা আছে বলেন? হ্যাঁ, বাংলাদেশে বর্মার কয়টা লুকিয়ে তো নিতে পারেন না, পারছেন? ধাক্কা দিয়ে আবার বিদায় করে দিচ্ছেন। হ্যাঁ, নেকড়ে বাঘ, হ্যাঁ, কুকুর শৃগালদের হাতে আবার ওইদিকে যা। হ্যাঁ, যে বার্মার জালেম কুকুর শৃগাল হিংস্র পশু এই বুদ্ধিস্টদের হাতে ধাক্কা দিয়ে নারী পুরুষদেরকে বিদায় করে দিচ্ছে। বরং অসৎ লোকেরা এখানে, নারীরা আসছে, মুসলিমরা তাদের ইজ্জতের হেফাজত কি করবে, তাদের ইজ্জত নিয়ে ছেলেমেনে খেলা করছে অসৎ পাপিষ্টরা। আল্লাহর আযাব কেন আসবে না বলেন, চিন্তা করেন। কোথায় হিজরতের জায়গা, কোথায় আছে? এর উপরন্তু যদি বলতে হয়, এসব দেশে তো মুসলিম যথেষ্ট সংখ্যা আছে, যারা ইউরোপ আমেরিকাতে মুসলিমেরা বসবাস করে, ওরা যদি দুনিয়ার স্বার্থে যায় যে ওখানে থাকলে আমার দুনিয়া বেশি সুখী হবে, তাহলে অবশ্যই পাবি জালিম আনফুসিহিম। কিন্তু যদি নিরুপায়, ওখান থেকে হিজরতের কোনো জায়গা নেই, ওখান থেকে হিজরতের কোনো জায়গা নেই, যাবে কোথায়? আর কে আশ্রয় দেবে? কে আশ্রয় দেবে? কোথায় আশ্রয় রয়েছে? এই দুনিয়া, বিশাল দুনিয়াকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে বর্তমান যুগে। সুতরাং এই বিষয়টি সম্পর্কে মনে রাখতে হবে যে যারা হিজরত করতে পারছে, আর হিজরত কয়েক স্তরে রয়েছে, এই বিষয়টি আপনাদের সামনে আমি একটু বিস্তারিত তুলে ধরি। হিজরতের বিষয়টি যেহেতু আয়াতে আসছে,
আর হিজরত না করলে গুনাহগার কখন গুনাহগার হবে? হিজরত কয়েক রকমের। একটা হিজরত হচ্ছে একেবারে কুফরি এলাকা থেকে, যেখানে ইসলামের একটু আগে যেমন বললাম জামাত, জুমা, মসজিদ আর দ্বীনি শিক্ষা, এগুলো মৌলিক বিষয়, এগুলো হচ্ছে সর্বনিম্ন ইসলামের বিধিবিধান কায়েম করা। যে ইসলাম শিখতে পারছেন, ইসলাম শিখতেও পারছেন না, অথবা কিছু শিক্ষা যদি ঘরে বসে শিখে নেন তো নামাজ পড়তে পারছেন না, জামাত করতে পারছেন না, জুমা কায়েম করতে পারছেন না, মসজিদ কায়েম করতে পারছেন না, হিজরত ফরজ। হিজরত এই ক্ষেত্রে ফরজ যদি কোনো রাস্তা থাকে তাহলে, আর যদি রাস্তা না থাকে তাহলে তখন বলবো মোস্তাদাফিন, অসহায়। তখন তাদেরকে কি বলা হবে? অসহায়। যেমন মক্কায় কিছু অসহায় ছিল, আল্লাহ পাক তাদেরকে ব্যতিক্রম বুঝে আল্লাহ এদেরকে মাফ করবেন। 2 নম্বর হিজরত আল হিজরাত মিন বেলাদিল বেদাতে, বেদাতি এলাকা থেকে হিজরত করা। জি হ্যাঁ, সুফিদের এলাকা, যেখানে আপনাকে শিরকুফরি করতে হবে, কবর মাজারে অংশ নিতে হবে, হ্যাঁ, মুরিদ হতেই হবে, ওরসে যেতেই হবে, চাঁদা বা মাজারে দিতেই হবে। বেদাতি এলাকা, জাতিতে মুসলমান কিন্তু বেদাতে ভরা। তো বেদাতি এলাকা থেকে সুন্নতি এলাকাতে হিজরত করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় হিজরত। তৃতীয় হিজরত হচ্ছে আল হিজরাত মিন বেলাদিন গালাবা আলাইহাল হারাম, এমন এলাকা থেকে, এমন দেশ বা শহর থেকে হিজরত করা যেখানে হারাম বিস্তার লাভ করেছে, হালালভাবে জীবনযাপন খুব মুশকিল। কিন্তু আমি যদি এখান থেকে কিছু দূর সরে যাই বা অন্য কোথাও সরে যাই, সেখানে হালালভাবে জীবনযাপন করতে পারবো। ওখানে হালাল খাওয়ার কোনো ব্যবস্থা নেই, হালাল রোজগারের ব্যবস্থা নেই। হ্যাঁ, আমার মদের হোটেলে চাকরি করতে হবে, শুকুরের গোস্ত পরিবেশন করা হয় সেই হোটেলে চাকরি করতে হবে, আর পয়সার জন্য চলে গেছেন আপনি পশ্চিমা দেশে ওইসব হোটেলে চাকরি করার জন্য, হারাম। ওখান থেকে হিজরত ফরজ। জি, এইরকমই যদি দেখা যায় এইসব এলাকায় সব গ্রামে সবাই হারাম খায়, এখানে হালাল খেয়ে পেটের ভাত হবে না, আপনি ওই গ্রাম থেকে হিজরত করবেন। যদি মুসলিম দেশে হোক না কেন, এক মুসলিম দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হিজরত করতে হবে এমন এলাকা থেকে। 4 নম্বরে, যেখানে হয়তো মসজিদ, ইসলামিক শিক্ষা, জামাত, জুমা এগুলো কায়েম করতে পারছেন, কিন্তু দিনের ক্ষেত্রে মুসলিমকে কষ্ট দেওয়া হচ্ছে, ইজ্জত আবরু নিরাপদ নয়, আপনার মা বোন মেয়েরা নিরাপদ নয়, আপনার ধন সম্পদ সেখানে নিরাপদ নয়, সেখান থেকে হিজরত করতে হবে। এইরকমই আর এক হিজরত হচ্ছে 5 নম্বরের হিজরত আল হিজরাত মিন বালাদিন ইউখাফু মিনাল মারাজ, যদি দেখা যায় যে এই এলাকাগুলির আবহাওয়া দূষিত, এখানে ব্যাপক হারে রোগ বিপদ আপদ ছড়িয়ে আছে, বিভিন্ন রোগ ছড়িয়ে আছে, তাহলে সেখান থেকে হিজরত করবেন। একমাত্র মহামারীর ক্ষেত্রে, প্লেগের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোথাও যদি মহামারী ছড়িয়ে পড়ে, হ্যাঁ, বসন্ত, আগে যেমন গুটি বসন্ত ছিল, কলেরা, এই রকমের যেগুলো প্লেগ বলা হয়, মহামারী ছড়িয়ে পড়েছে, তখন ওখানে আছেন অলরেডি, ওখান থেকে তখন পালানো যায় না, পালিয়ে গিয়ে অন্য এলাকাকে আক্রান্ত করতে পারে না, এই জন্য নিষেধ করা হয়েছে। কিন্তু আগে থেকেই জানেন বা এলাকায় দেখছেন খুব রোগ, আর এখানকার আবহাওয়া ছেলে মেয়েদের জন্য বা পরিবারের জন্য, আমাদের জন্য অশান্তির কারণ হয়ে পড়েছে, তো হিজরত রয়েছে এই ক্ষেত্রে। 6 নম্বর হিজরত হচ্ছে যে এমন এলাকা থেকে হিজরত করা যেই এলাকাতে ইসলাম শিখবেন, ইসলামের কোনো শিক্ষকই পাওয়া যায় না, আলেমের দিন নেই, কার কাছে ফতোয়া নেবেন তাও পাওয়া যায় না, কারো কাছে এলেম শিখবেন, একটা যে দিনের দর্শ শুনবেন তাও নেই, একটা মসজিদ মাদ্রাসাও নেই, শিক্ষা প্রতিষ্ঠানও নেই, ওই এলাকা থেকে হিজরত করতে হবে। আজকাল যদিও এক শ্রেণীর লোকের যুক্তি পেশ করতে পারে যে পশ্চিমা এলাকাতে আমরা আছি, ওখানে আলেম না থাকলেও আমরা নেটের মাধ্যমে ইসলাম জেনে নিচ্ছি, কিন্তু নেটের মাধ্যমে ইসলাম জানাই শুধু সবসময় যথেষ্ট নয়, কমপক্ষে কিছু আলেম তো অবশ্যই হইতে হবে, যারা আপনাদেরকে এখানে সরাসরি সশরীরে কোরআন হাদিসের শিক্ষা দেবে। যদি না থাকে তাহলে সেখান থেকে হিজরত করা উচিত। কখনো হয়তো ফরজ হবে না, এই হিজরতগুলি কখনো ফরজ হবে, কখনো মুস্তাহাব হবে, অবস্থা হিসাবে আপনার এই হুকুম হবে, কখনো ফরজ আর কখনো মুস্তাহাব হবে। আল্লাহু আলাম। আসেন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু, নিশ্চয়ই ফেরেশতারা যাদের আত্মাগুলি গ্রহণ করেছেন, জালিমি আনফুসিহিম, তাদের নিজেদের উপর জুলম করা অবস্থায়, অর্থাৎ কাফেরদের মাঝে বসবাস করে সেখানে কাফেরদের হাতে নিহত হয়েছে, কালু, তাদের ইন্তেকালের পরে ফেরেশতারা বলেন তাদেরকে, ফিমা কুনতুম, তোমাদের কি হয়েছিল,
কি ব্যাপার, এইরকম কেন মারা গিয়েছিলে, কাফের হাতে কেন খুন হয়েছিলে? হ্যাঁ জি, কি ব্যাপার, তোমরা এরকম হারামে কেন ডুবেছিলে, বিদাতীদের এইরকম বেদাতের কাজে কেন সাহায্য করেছিলে, কি ব্যাপার ওরসে আর কবর মাজারে চাঁদা কেন দিয়েছিলে, ফিমা কুনতুম, আল্লাহ জিজ্ঞেস করবেন। জি, তখন বলবে ওই লোকেরা, কালু কুন্না মুস্তাযাফিনা ফিল আরদে, আমরা দেশে অসহায় ছিলাম, বড়ই দুর্বল ছিলাম, খুব কমজোর ছিলাম, চাঁদা না দিলে উপায় ছিল না, পূজার আর মাজারের, হ্যাঁ মিলাদে হাজির না হইলে উপায় ছিল না, অথবা কি করব অন্য কোথাও যেতে পারিনি, এই জন্য ওখানে ছিলাম। কালু, তখন ফেরেশতারা বলবে, কথোপকথন হচ্ছে কিন্তু, হ্যাঁ বরজাখী জীবনে এই যে মৃতদের সাথে কথা হচ্ছে ফেরেশতাদের, আলাম তাকুন আরদুল্লাহ ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিনটা কি প্রশস্ত ছিল না যে সেখানে তোমরা হিজরত করে চলে যেতে? আরে যেই এলাকায় নিরুপায় ছিলে আর অসহায় ছিলে আর দিন ইসলাম ঠিকভাবে পালন করতে পারছিলে না, তোমাকে শিরক বিদআতে লিপ্ত হতে হচ্ছিল, সহযোগিতা করতে হচ্ছিল, এখান থেকে অন্য জায়গায় হিজরত করতে পারোনি? আল্লাহর জমিন কি একেবারে সংকীর্ণ হয়ে গেছিল? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ বলছে এরাই তো সেই লোকেরা যাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, ওয়াসাআত মাসিরা, আর তাদের প্রত্যাবর্তন স্থল কতই না জঘন্য। এই জাহান্নাম কতই জঘন্য প্রত্যাবর্তন স্থল বা আবাস স্থল। সুবহানাল্লাহ, চিন্তা করেন তাহলে, শখ করি দুনিয়ার লোভ লালসায় কাফের দেশে স্থায়ীভাবে বসবাস করা, অথচ সেখানে যদি ইসলাম পালন না করতে পারেন। হ্যাঁ, ইসলাম যদি পালন করতে পারেন, ইসলাম যদি পালন করতে পারেন তো থাকেন। বলছেন যে সব কাফের দেশ থেকে উইটা সবাই চলে আসেন, তাহলে ওই দেশে ইসলামের দাওয়াত কে করবে? জি, সেখানে ইসলাম পালন করতে পারবেন। কতটা ইসলাম পালন করা? আবার বলেন আপনারা, একটু আগে বললাম, 2 বার করে বলেছি কিন্তু মাঝে মাঝে, হ্যাঁ কমপক্ষে দিনী শিক্ষা নিতে পারছেন, আর জুমা জামাত কায়েম করতে পারছেন, আর জুমা জামাতের জন্য মসজিদ লাগবে, মসজিদ কায়েম করতে পারছেন, তাহলে আপনি মোটামুটি ইসলাম পালন করতে পারছেন। আর যদি ইসলাম কায়েম করা মানে চোরের হাত কাটা, তাহলে তো মুসলিম দেশ থেকেও হিজরত করতে হবে, সব সৌদি আরব চলে আসতে হবে, তাই না? কারণ আর কোথাও তো চোরের হাত কাটা হয় না, কেসাস হয় না, হত্যার বদলে হত্যা হয় না, জেনার শাস্তি হচ্ছে না, তাই না? ইসলামী শাস্তি হচ্ছে না, সুতরাং সারা মুসলিম দেশ থেকে হিজরত করতে হবে। সম্ভব? আল্লাহ পাক বলছেন ইল্লাল মুস্তাযাফিনা মিনার রিজাল, তবে যদি একেবারে অসহায় হয়, পুরুষ মানুষ, যুবক মানুষ, কিন্তু অসহায়, হাত পা বাঁধা আছে, বেরোতে দিবে না, বেরোলে খুন করে দেবে, দেশ থেকে বেরোতে দিচ্ছে না। আজকালকার আইনের যুগে পাসপোর্ট নেই, বেরোবেন কোথায় আপনি, তাই না? আর যখন এসব পাসপোর্ট আর ভিসার আইন ছিল না তখনকার যুগে হাত পা বেঁধে মক্কাতে মুসলিম মুস্তাযাফিন দুর্বল অসহায়দেরকে হাত পা বেঁধে ঘরে বন্ধ করে রেখেছে, জেনেছে যারা ইসলাম কবুল করেছে ধরা খেয়েছে। জি, অথবা তারা নারী, মহিলারা একাই কোথায় যাবে? অসহায়। ওয়াল বিলদান, শিশুরা কোথায় যাবে? লা ইয়াস্তাতিউনা হিলাতান, কোনো উপায় তারা পাচ্ছে না, কোনো উপায় নেই এদিক ওদিকে হিজরত করার। ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, আর কোনো রাস্তাও তারা চেনে না, যে কোন রাস্তায় যাব, কোথায়, কোনখানে আশ্রয় নেব, কোন জায়গায় গিয়ে বাড়ি বাঁধবো, কিছুই বুঝে না। তাহলে আল্লাহ ওদেরকে মাফ করবেন, এরা জালেম হবে না এবং এরা জাহান্নামে যাবে না, আশা করি স্পষ্ট। ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহুম, এরা ওই সব লোকেরা যে সম্ভবত আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবেন, যারা অসহায় পুরুষ, অসহায় নারী, অসহায় যারা শিশু, আল্লাহ পাক এদেরকে মাফ করে দেবেন, যারা রাস্তাও চেনেন না, কোনো উপায়ও পাচ্ছে না। ওয়া কানা আল্লাহু আফুয়ান গাফুরা, আল্লাহ পাক বড় ক্ষমাকারী এবং মার্জনাকারী। ওয়া মান ইউহাজির ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা হিজরত করে, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাহ, তারা আল্লাহর জমিনে পৃথিবীতে অবশ্যই আশ্রয়স্থল, বহু আশ্রয়স্থল পাবে। মোরাগামান আশ্রয়স্থল, কাসীরান বহু, অনেক আশ্রয়স্থল পাবে। জি, ওয়াসাআতান, এবং প্রাচুর্য পাবে। এই কথা চিন্তা করলে হবে না যে আমার মাতৃভূমি ছেড়ে কোথায় যাব, আমার এখানে ব্যবসা বাণিজ্য আছে, এখানে আমার জমি জায়গা আছে, ভিটে মাটি আছে, এসব ছেড়ে কোথায় যাব। না, ওয়াসাআতান, প্রাচুর্য পাবে, রুজির প্রাচুর্য পাবে হিজরত করলে, এবং বহু আশ্রয়স্থল পাবে চেষ্টা করলে। হ্যাঁ জি, তারপরেও যদি দেখা যায় যে না, পাচ্ছে না, যেমন বললাম যে বর্তমান পরিস্থিতিটা ঠিক এইরকম নয় যে যেখানে যাবেন সেখানে অনেক আশ্রয়স্থল পাবেন, এইরকম নয়। আল্লাহ পাক যেন ভালো আমাদের ব্যবস্থা করেন।
ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আর যেই ব্যক্তি নিজের ঘর থেকে বেরোলো আল্লাহর উদ্দেশ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের উদ্দেশ্যে, আল্লাহর ইবাদত বন্দেগী করব, রসুলের তরিকায় চলবো, এই জন্য হিজরত করে বাড়ি থেকে বেরোলো, পেটের জন্য না, পয়সার জন্য না, দুনিয়ার সুখের জন্য না। সুম্মা ইউদরিকুহুল মউত, তারপরে রাস্তাতেই তাকে মৃত্যু পেয়ে গেল, গন্তব্যস্থানে হিজরত করে পৌঁছিতে পারলো না, মক্কা থেকে হিজরত করলো, মদিনা আসতে পারলো না, রাস্তাতে মারা গেল, হিজরতের নেকি পাবে না পাবে না? আল্লাহ বলছেন পাবে। ওই রকম আপনার নিয়ত ছিল যে আমি এইসব দেশে থাকবো না, কারণ ফিতনার যুগ, এখানে থাকলে আমার দিন ইসলাম মোটেই পালন করতে পারবো না, আমার ছেলে মেয়েকেও মানুষ করতে পারবো না, এগুলো সব বেদিন হয়ে যাবে, সুতরাং আমি হিজরত করি। কিন্তু নিরুপায় আপনি রাস্তাতে হয়তো মারা গেলেন, অথবা আর যেতেই পারলেন না। আল্লাহ পাক রব্বুল বলছেন ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তার প্রতিদান আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে, তার প্রতিদান আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে। ওখান আল্লাহ গফুরা রাহিমা, আল্লাহ পাক বড় মার্জনাকারী, বড় দয়ালু। তারপরে 101 নম্বর আয়াতে আল্লাহ পাক কসরের সালাতের কথা বলছেন। কসরের সালাত বুঝেন কি? কসরের সালাত কি? হ্যাঁ, 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়া। তাহলে কসর চলবে জোহরে, আসরে, হ্যাঁ, এশাই, মাগরিবে চলবে না? 3কে 2 করে নেব, চলবে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ জানছেন, আমার 20-22 বছর যখন বয়স এরকম ঘটনা ঘটেছে। মাদ্রাসা ফারেক, দাওরা ফারেক, মাগরিবের কসর, মাগরিবের কসর কি হবে? মাগরিবের কসর বলছে 3 রাকাতে 2 রাকাত পড়লাম। জি হ্যাঁ, হাদিসে স্পষ্ট রয়েছে মাগরিবে কোনো কসর নেই, মাগরিবে কসর নেই, ফজরে কসর নেই। জি হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের এক শ্রেণী বিদাতি মোল্লাদের এত গায়ের ঝাল আপনাদের তৌহিদ সুন্নাত আর সহিহ আকীদা শিখায়, যে বলছে যে এখানে ক্লিন করতে যায় আরব দেশে, আর যাওয়ার পরে ইসলাম শিখে বলছে না বিদাতিরা। ওদেরকে বলছে তোদের দাওরা মুফতি ফতোয়া দিচ্ছে যে মাগরিবে কসর আছে। জি হ্যাঁ, তো কতটা শিক্ষাগত যোগ্যতা দাওরা ফারেক হয়ে হয়? সবার হয় না, অল্প কিছু, 2টা-1টা ভালো হচ্ছে, সেটা আলাদা কথা, শতকরা। আর তারপরে যদি শিক্ষা কাঠামোতেই বিদাত থাকে, ভেজাল থাকে, তাহলে তো আরো বালা মুসিবত। শিক্ষাটাই স্বচ্ছ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন না, বিদাত যুক্ত শিক্ষা। আর এখানে সৌদি আরব থেকে কাজকর্ম করতে এসে শিখে যাচ্ছে, হজ উমরা করে যাচ্ছে। আর এই বিদাতি মোল্লারা, এদের তো শুকরিয়া আদায় করা উচিত ছিল যে জাযাকুমুল্লাহ খায়র, তোমরা গিয়েছো রুজি রোজগার করার জন্য, আলহামদুলিল্লাহ হজও করে আসলে, উমরাও করে আসলে, আরে দিনও শিখে এসছো, মাশাআল্লাহ দাড়িটাও নিয়ে এসছো, আর টাকনার উপরে কাপড়টাও নিয়ে এসছো, মাশাআল্লাহ হালাল হারামটাও বুঝতে শিখেছো, তারও তো শুকরিয়া আদায় করা উচিত ছিল, খুশি হওয়া উচিত ছিল। কিন্তু দেখেন, খুশি না হয় আরো না খুশ হয়। জি হ্যাঁ, বিদাতীদের কষ্ট লাগে আপনাদের হেদায়েত হতে। আল্লাহ পাক বলছেন ওয়াইজা দারাবতুম ফিল আরদি, যখন তোমরা ভ্রমণ করবে, সফর করবে জমিনে, পৃথিবীতে সফর করবে। এখানে দারাবা মানে সফর করা। ওয়াইজা দারাবতুম ফিল আরদি, যখন তোমরা সফর করবে আল্লাহর জমিনে, ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না, আন তাকসুরু মিনাস সলাতে, সলাতে যদি কসর করো। সলাতে কসর করলে কি হবে না? কাসর মানে ঘটিয়ে দেওয়া। কাসরের আরবি অর্থ হচ্ছে, কাসর মানে হচ্ছে কি করে দেওয়া, কমিয়ে দেওয়া। এই জন্য বেটের লোককে, খাটোর লোককে কাসিরুন বলে। কি বলে? হ্যাঁ, সাধারণত 3.5 হাতের মানুষ হয়, কিন্তু বেটে খাটো মানুষ 3.5 না 3 হাত 2.5 হাতের, তাই এই জন্য তো না বেটে, অথবা 2 হাতের, আরো কম হলে আরো বেটে বলে। জি হ্যাঁ, তো কসর করা, জি 4 রাকাতকে 2 রাকাত করে দেওয়া। তোমাদের কোনো গুনাহ হবে না যদি সলাতে কি করো, নামাজে কসর করো। ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা তোমাদেরকে বিপদগ্রস্ত করে দেবে, তোমাদের যদি ভয় হয় যে কাফেররা তোমাদেরকে ফিতনায় ফেলে দেবে, ক্ষতিগ্রস্ত করে দেবে, তাহলে তোমরা কসর করবে। কেমন কথা হইল? আয়াতে তো এটাই বলছে। আজকাল কাফের ভয় আছে নাকি? অন্তত সৌদি আরবে তো ভয় নেই, তাই না? তো এখানে তাহলে কসর নেই? হ্যাঁ, বাংলাদেশে কাফের ভয় আছে নাকি? ভয় নেই? হ্যাঁ, মুসলিম মহিলাদেরকে যে হোলি মাখাচ্ছে, আর কিছুই করতে পারছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিছুই করতে পারছেন না। হ্যাঁ, তো কি বললো? ভয় নেই। হ্যাঁ, ইজ্জত হেফাজতে নাই, মা বোনদের ইজ্জত হেফাজতে নাই, এমন অবস্থা হয়েছে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করেন। হ্যাঁ, শাসকদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। এবং এই অপরাধে মুজরিম যে অপরাধগুলি করছে, এগুলি কুফরি কাজ, ভালো করে মনে রাখবেন।
আর মুসলিমদের এক শ্রেণীর বখাটে ছেলেরা এই শয়তানিগুলো করছে। এরা চরিত্রহীন, লুচ্চা চরিত্রের, এদের উচিত শাস্তি হওয়া উচিত, আর না হলে কিয়ামতের দিন শাসক গোষ্ঠীকে জবাব দিতে হবে। যে মুসলিম প্রধান দেশে যেখানে 90% জন মুসলিম, আর সেখানে হোলি মাখানো হচ্ছে, হ্যাঁ, ভারতও লজ্জা পেয়ে যাবে। ভারতে এইভাবে কখনো যে মুসলিম নারীদেরকে হোলি মাখাবে এরকম রাস্তায়, এরকমটা কখনো দেখা যায়নি। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন এবং মুসলিমদেরকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আর এমনিতে বলবো, জনগণকে বলবো বা মা বোনদেরকে বলবো যে এই হোলির মতো এই নোংরামির পূজা, কারণ কৃষ্ণ সারা রাত ধরে ধর্ষণ করেছে ওই রাধাকে বা রাধিকাকে, আর যার ফলে এখন রক্তিত হয়ে গেছে, এখন রক্ত ঢাকতে হবে, সেই জন্য রং মাখিয়ে একবার একাকার করে দিল। লুচ্চামি না? হ্যাঁ, জি হ্যাঁ, এই লুচ্চামির ইতিহাস আসলে এটা চরিত্রহীনতার ইতিহাস। তো কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল যেন আমাদের হেফাজত করেন। মা বোনদেরকে বলবো যে এইরকম অসৎ দিনে, অশুভ দিনে বাড়ি ঘরের বাইরে না যাওয়া উচিত, ইজ্জতের সাথে থাকতে চান তা। আল্লাহ পাক রব্বুল বলছেন, ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, তোমাদের যদি ভয় লাগে যে কাফেররা তোমাদেরকে বিপদগ্রস্ত করে দিবে, তাহলে কসর করলে কোনো গুনাহ নেই। তাহলে বোঝা গেল যে ভয় না থাকলে কসর করা যাবে না। কিন্তু এইটি ফতোয়া কারো না। হ্যাঁ, এই ফতোয়া কারণ একমাত্র ইমাম আবু ইউসুফ থেকে একটি riwayat রয়েছে, তিনি বলছেন যে ভয় থাকলে কসর, আর না হইলে কসর না। তো এই ফতোয়া হানাফি মযহাবও মানে নেই, আর কেউ মানেনি, কোনো মযহাবে নেই। বরং কসরের বিধান সকলের জন্য, ভয় থাক আর নাই থাক। তো এই যে অংশটুকু আল্লাহ কোরআনে বলেছেন, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যখন এই আয়াতটি নাযিল হয় তখনকার প্রেক্ষাপট বর্ণনা করা, তখনকার পরিস্থিতিটা তুলে ধরা। যখন কসরের ছাড়টা, ডিসকাউন্টটা আসে যে 4 রাকাত নামাজকে 2 রাকাত করে সফরে পড়তে পারবে, তখন মুসলিমরা কাফেরদের থেকে আশঙ্কায় ছিলেন যে যে কোনো সময় আমাদেরকে লম্বা 4 রাকাত নামাজ পড়তে থাকি তো বিপদগ্রস্ত করতে পারে, ক্ষতি করতে পারে। ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, তখনকার বর্তমান অবস্থা ছিল। এখন সেই অবস্থা থাক আর নাই থাক, যে কোনো অবস্থা নিরাপত্তায় থাকি অথবা নিরাপত্তাহীনতায় থাকি, সর্ব অবস্থাতেই কসর মুসাফিরের জন্য কি ওয়াজিব না জায়েজ না সুন্নাত? সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব না। যারা ওয়াজিব বলেছে তারাও ভুল, আর ফোকাহারা কেউ জায়েজ বলেননি, বরং এটি হচ্ছে সুন্নাত। এই কসর করা হচ্ছে উত্তম, তবে কেউ কসর না করে যদি পুরো নামাজ পড়ে নেয় কখনো তো সে জায়েজ, কিন্তু উত্তম কাজ সেটা হলো না। অনেকে এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে, কারণ কিছু মাযহাবে এরকম আছে ফতোয়া যে কসর করা যাবে না, কসর করা ওয়াজিব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা মিনাতে কসর করেননি। জি, সুতরাং সাহাবী তো আর ওয়াজিবের খেলাফ কোনো কাজ করতে পারেন না। খলিফায়ে রাশেদ, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা, নিঃসন্দেহে কাফের তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয়ই কাফের তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং তোমাদের ভয় ভীতি থাকলে তোমরা এরকম করবে। ভয় ভীতি থাক আর নাই থাক, কসরের সালাতের বিধান এই বললাম। আর এই মর্মে বেশ কিছু হাদিসও রয়েছে, যে হাদিসগুলি কসর সম্পর্কে আপনারা জেনে নিতে পারবেন, পড়ে নিতে পারবেন, অথবা মাসাইলগুলি আপনারা আলোচনা থেকে শুনে নিতে পারবেন। এর পরের আয়াতে আমাদের আসবে ইনশাআল্লাহ তাআলা সলাতুল খৌফের আয়াত। ভয় ভীতির অবস্থায় নামাজের তরিকা কি হবে, 102 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক সহি সালামত রাখলে আগামী সপ্তাহে তাফসির হবে। আল্লাহ পাক যেন সহি সালামতে আপনাদেরকেও রাখেন, আমাদেরকে সহি সালামতে রাখেন। যেখানে আমরা থাকি সব জায়গায় আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন। আল্লাহ পাক রব দিনের দাওয়াতে যারা বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।